হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট, আমি তোমাদের সঙ্গে অভিজিৎ। কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা সুবিদ্যা স্যারের ক্যালেন্ডার চ্যাপ্টার করব। ক্যালেন্ডারে তোমাদের দেখবে টোটাল 26টি অঙ্ক রয়েছে। তো আজকের ক্লাসে আমরা টোটাল 26টি অঙ্কই কমপ্লিট করব। আমি টোটাল চ্যাপ্টারগুলির প্লে লিস্ট বানিয়ে দিয়েছি, যেখানে তোমরা সময় দূরত্ব বলো, সময় দূরত্ব 10 সংক্রান্ত অঙ্ক বলো, সমস্ত অঙ্ক তোমরা কিন্তু প্লে লিস্টে পেয়ে যাবে। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা প্লে লিস্টে গিয়ে সমস্ত ক্লাসগুলি করে নিতে পারবে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো, আজকের ক্লাস করতে করতে আমরা কিছু কিছু অঙ্ক শিখবো নতুন টাইপের। দেখো, 1 নম্বর প্রশ্নে আসি, এটাকে আমরা কি করে সলভ করব। দেখো, আমাদের বলেছে যে আমাদের রয়েছে 1981 সালের 1 জানুয়ারি বৃহস্পতিবার হলে 1983 সালের 1 জানুয়ারি কী বার ছিল। এখান থেকে একটা বেসিক কিছু তোমাদেরকে বলি, সেটা আগে বোঝো। দেখো, যদি তোমার পরের বছর সেম ডেট, যদি সেম মাস সেম ডেট যদি হয়, তাহলে একদিন বাড়ে, মানে বৃহস্পতিবার আছে একদিন বাড়াবো। যদি লিপ ইয়ার পড়ে যায়, ওকে, যদি লিপ ইয়ার পড়ে যায় তাহলে 2 দিন বাড়বে। ওকে, এইটুকু শুধু মাথায় রাখো। নর্মালে একদিন বাড়বে, লিপ ইয়ারে 2 দিন বাড়বে। আমাদের দেখো বলেছে এই কনসেপ্টে আমরা অনেক অঙ্ক কমপ্লিট করে ফেলবো। ওকে, কোনো রকম কোড ছাড়া কিন্তু আমরা অঙ্কগুলি করব। ওকে, যেখানে তোমাদেরকে কোনো রকম খুব বেশি কোড তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে না, যেখানে তোমাদের অনেক সময় মাসের কোড মুখস্থ করতে হয়। ঠিক আছে, ওরকম কোনো কোড কিন্তু তোমাদেরকে আমি মুখস্থ করাবো না। দেখো, যা যা করাবো তোমার এই ক্লাসের মধ্যেই তোমার কমপ্লিট হয়ে যাবে, এরপর তুমি নিজেই করতে পারবে। দেখো, 1981 সালের 1 জানুয়ারি বৃহস্পতিবার হলে 1983 সালের 1 জানুয়ারি কী বার ছিল। দেখো, 1981 সাল, তাহলে 1981 থেকে 1900 যদি 82 যাই, দেখো 1981 কিন্তু লিপ ইয়ার না, তাহলে কতদিন বাড়বে বলো? 1982তে গেলে একদিন বাড়বে। 1982 থেকে 1983তে যখন যাব, তখন যেহেতু 82 কি লিপ ইয়ার, 82কে দেখো 4 দিয়ে ভাগ করলে কিন্তু মিলছে না, তো এটা লিপ ইয়ার না, মানে একদিন বাড়বে। এবার দেখো, তাহলে দেখো 1 জানুয়ারিতে আমরা পেয়ে যাব 1983 সালে 1 জানুয়ারি, দুটোই 1 জানুয়ারি আছে। ওকে, দুটোই 1 জানুয়ারি আছে, তাহলে আমাদের কয়দিন বাড়লো বলো তো? এই 1 আর 1 টোটাল বাড়লো 2 দিন। তাহলে আমাদের অ্যান্সার হবে বৃহস্পতির সঙ্গে 2 যোগ করো, তাহলে বৃহস্পতি যোগ 2, তাহলে বৃহস্পতি শুক্র শনিবার হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার এতে আছে। দুইটা দেখো বলেছে 1983 সালে 5 ফেব্রুয়ারি শনিবার হলে 1986 সালের 5 ফেব্রুয়ারি কী বার ছিল। দেখো, 1983 সালের 5 ফেব্রুয়ারি শনিবার, তাহলে 1984 সালের 5 ফেব্রুয়ারি কী বার হবে? 1983 যেহেতু লিপ ইয়ার নয়, তাহলে এখানে আমাদের কত যোগ হবে? 1 যোগ হবে। এবার চলো 1984 থেকে যদি আমি 1985তে যাই, দেখো 1984 লাস্টে 84 হলো 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে এটা লিপ ইয়ার, তাহলে এখানে কত বাড়বে? 2 বাড়বে। এবার 1985 থেকে 1986তে চলো, দেখো 1986 কিন্তু আমাদের 1985 কিন্তু আমাদের লিপ ইয়ার নয়, যেহেতু লিপ ইয়ার নয় তাহলে এখানে একদিন বাড়বে। টোটাল কতদিন বাড়লো? 2, 3 আর 1 4, টোটাল বাড়লো 4 দিন। তাহলে শনিবার ছিল, শনিবারের সঙ্গে 4 দিন যোগ করো, রবি সোম মঙ্গল বুধবার কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে। ওকে, বুধবার, যেটা অপশান নাম্বার বিতে আছে। 3 নম্বর বলেছে, দেখো শনিবারে রহিমের জন্ম হয়, এটাকে একটুখানি আমাদেরকে আলাদাভাবে করতে হবে। চলো করা যাক। বলেছে শনিবারে রহিমের জন্ম হয়, যেদিন তার 520 দিন বয়স, সেদিন কী বার ছিল। দেখো, 520 দিন তোমার বয়স হচ্ছে, 520 দিন মানে 520কে তুমি 7 দিয়ে ভাগ করো, 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? দেখো তোমার 7 7 49, 50 51 52 30 পাচ্ছি, এখানে 4 7 28 করো। তাহলে দেখো আমাদের এই 74 সপ্তাহ হচ্ছে, যেহেতু তোমার 7 দিন পর পর 1 সপ্তাহ। ওকে, 7 দিনে একটা সপ্তাহ, তাহলে 7 দিয়ে ভাগ করলে 74 সপ্তাহ পাচ্ছি, যেটা ভাগফল, তাহলে সেটা সপ্তাহ। 74 সপ্তাহ 2 দিন। এবার দেখো এই যে 2 দিন এটা পড়ে থাকছে, তাহলে এই 2 দিন হবে আমাদের অড ডে। ওকে, এটাকে বলি আমরা অড ডে। এই 2 দিন অড ডে, 2 দিন আমাদের এক্সট্রা থাকছে। তাহলে তুমি কি করবে? এখানে শনিবার বলা ছিল, শনির সঙ্গে তুমি 2 দিন যোগ করবে, যেটা আমাদের এক্সট্রা থাকছে। তাহলে শনির সঙ্গে 2 দিন যোগ করলে সোমবার হচ্ছে। ওকে, শনির সঙ্গে 2 দিন যোগ করবে, সোমবার হচ্ছে। এবং এইটার অ্যান্সার কী করে বার করবে? এই সোমবার থেকে 1 বিয়োগ করবে, তাহলে রবিবার হবে আমাদের অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে। যদি এই টাইপের অঙ্ক আসে, তুমি এটাকে এইভাবে কমপ্লিট করবে।
প্রথমে কি করবে, টোটাল যেটা আছে সেটাকে 7 দিয়ে ভাগ করবে, তাহলে 74 সপ্তাহ 2 দিন, যেটা 2 দিন যেটা এক্সট্রা পড়ে থাকবে সেটা আমাদের কাজে লাগবে। তাহলে 2 দিন অড ডে, তাহলে এই শনিবার দেওয়া আছে, শনির সঙ্গে এই 2 দিন যোগ করে সোমবার পাবো, তার থেকে 1 বিয়োগ করে রবিবার হবে আমাদের অ্যান্সার। 4 নম্বর দেখো কি বলেছে, কোনো ব্যক্তি বুধবার কাজে যুক্ত হয় এবং তোমার 1000 দিনের মাথায় কাজ সেরে দেয়, সেই দিনটি কী বার ছিল? দেখো ঠিক আগেরটার মতনই করে আমরা করব। দেখো সেই দিনটি কী বার ছিল এটা চেয়েছে, যেদিন জন্মগ্রহণ করেছে, এটাও দেখো আমাদের সেম অঙ্ক, শুধু ভাষাটা আলাদা। ওকে, তাহলে আমরা এই 1000কে 7 দিয়ে ভাগ করি ফার্স্ট। 7 একে 7, 30 পাচ্ছি, 4 7 28, 20 পাচ্ছি, 7 দুগুণে 14, এখানে 6 পাচ্ছি। তাহলে দেখো 142 সপ্তাহ 6 দিন আমাদের এক্সট্রা থাকবে, তাহলে এই 6 দিনকে আমরা ধরবো অড ডে। দেখো 6 দিন যদি আমাদের অড ডে হয়, তাহলে তুমি ফার্স্ট কী করবে, বুধবার দেওয়া আছে, তাহলে বুধবারের সঙ্গে তুমি কত যোগ করবে? 6 যোগ করবে। বুধের সঙ্গে 6 যোগ করো, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, মঙ্গল পাচ্ছি, তাহলে মঙ্গলের থেকে 1 বিয়োগ করে সোমবার হবে আমাদের অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে। 5 নম্বর দেখো বলেছে 1993 সালের 1 এপ্রিল বৃহস্পতিবার হলে 28 এপ্রিল কী বার হবে? দেখো এখানে শুধু মাস হিসাব করলে হবে, যেহেতু আমাদের বছর তো সেম রয়েছে, 1 এপ্রিল থেকে শুধু 28 এপ্রিল পর্যন্ত আমরা যাব। একটা জিনিস তুমি আমাকে বলো, 1 এপ্রিল থেকে 28 এপ্রিল কত দিন? ওকে, 1 এপ্রিল থেকে তাহলে 28 থেকে তুমি যদি 1 বাদ দিয়ে দাও, তাহলে এখানে পাচ্ছি 27 দিন। দেখো এইখানে কিন্তু 1 এপ্রিলটাকেও আমরা ধরবো, তাহলে তার সঙ্গে আরও 1 যোগ করে 28 দিন কিন্তু আমাদের হবে। আমরা যখন আমরা 1 বিয়োগ করছি মানে কি একটা কমে যাচ্ছে, তাহলে এই একটা ধরা হচ্ছে না। মনে করো তুমি 1 থেকে 10 অবধি গুনবে, তাহলে এখানে কটা, মনে করো 1 থেকে 10 অবধি সংখ্যা, কিংবা মনে করো 1 থেকে 10 অবধি দিন। ওকে, তাহলে এখানে কদিন আছে বলো তো? 1 থেকে 10 অবধি তুমি যদি বলো 10 মাইনাস 1, 9 দিন কি আছে? 9 দিন কিন্তু নেই। 1 থেকে 10 অবধি যদি তুমি দিন বলো, তো এই একটা কিন্তু আমরা হিসাবে বাদ দিয়ে দিচ্ছি, কিন্তু 1 থেকে 10 অবধি 10 দিন আছে, কারণ লাস্টের দিনটাকেও তো ধরতে হবে। ওকে, তাহলে এখান থেকে 1 বিয়োগ করেছি এবং শেষে আমরা আবার 1 যোগ করে দিলাম, তো 28 দিন পাচ্ছি। এবার দেখো কী বার ছিল বলেছে, যদি এখানে 28 দিন হয় তাহলে কি দাঁড়াচ্ছে দেখো। দেখো এটাকে 28 দিন না ধরে এটাকে তুমি 1 বিয়োগ করে ধরবে। ওকে, এটাকে আমরা প্রথম দিনটা ধরবো না, তাহলে আমরা 28 থেকে এটাকে সিম্পলভাবে করবো। 28 থেকে আমরা 1 বাদ দিয়ে টোটাল 27 দিন করবো। ওকে, যেহেতু 1 এপ্রিল বৃহস্পতিবার বলে দিয়েছে, তো এটাকে না ধরলেও চলবে। ওকে, আমরা বৃহস্পতিবারের পর থেকে গুনবো। ওকে, সেই কারণে আমরা ধরলাম না। যদি আমরা দেখো এইভাবে সুবিধা হবে, যদি আমরা বৃহস্পতিবার ধরে করতাম তাহলে কিন্তু আমাদের বৃহস্পতিবারটাকেও গুনতে হতো। আমরা বৃহস্পতিবারের পরের থেকে শুক্রবার থেকে গুনবো। ওকে, বৃহস্পতিবার শুক্র এইভাবে যাব, তাহলে 27 পাচ্ছি। যদি 27 পাই, তাহলে 27-এর অড ডে কত? 7 দিয়ে ভাগ করবে। তোমার 3 7টা কত পাচ্ছি? 21। এখানে কত পড়ে থাকলো? এখানে পড়ে থাকলো 6, তাহলে 6 এটা আমাদের কাজে লাগবে, এটাকে আমরা বলবো অড ডে। এটা কার সঙ্গে যোগ করব? শুধু এই বৃহস্পতিবারের সঙ্গে যোগ করব। বৃহস্পতিবারের সঙ্গে 6 দিন বাড়াও, তাহলে বৃহস্পতি যোগ 6, তাহলে শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধবার হবে অ্যান্সার। বৃহস্পতিবারের সঙ্গে 6 যোগ করলে বুধবার, যেটা সিতে রয়েছে। 6 দেখো বলেছে 2005 সালের 25শে জানুয়ারি মঙ্গলবার হলে 1 মার্চ কী বার ছিল? দেখো সেম ইয়ার 2005 সালের 25শে জানুয়ারি, তাহলে 25শে জানুয়ারির থেকে 31শে জানুয়ারি পর্যন্ত কদিন? 31 মাইনাস 25 করে দাও, 25 6 31, 6 দিন পাচ্ছি এখানে। এবার দেখো এখানে 6 দিন পাচ্ছি, তারপর জানুয়ারির পরে কী হবে? জানুয়ারির পরে মার্চ। মার্চের কত তারিখ বলেছে দেখো? মার্চের আমাদের 1 তারিখ বলে দিয়েছে। দেখো মার্চের 1 তারিখ মানে এখানে এটা গেল জানুয়ারি, জানুয়ারি পরে ফেব্রুয়ারি আসবে। ওকে, ফেব্রুয়ারি যদি বলি, ফেব্রুয়ারি কত দিন পাবো বলো? ফেব্রুয়ারি যেহেতু এটা লিপ ইয়ার না, তাহলে 28 দিন পাবো। মার্চের কত দিন? 1 তারিখ অবধি, তাহলে এখানে 1 দিন পাবো, এটা মার্চ। এই সব কটাকে যোগ করতে হয়। যদি যোগ করো 8 6 14 রেখে 15 5, হাতে 1 রয়েছে, 2 রেখে 3, 35 দিন পাচ্ছি। তাহলে অড ডে কত? 35কে তুমি 7 দিয়ে ভাগ করে দেবে অড ডে বার করার জন্য। 5 7 35, দেখো আমরা কত পাচ্ছি? ভাগশেষ 0 পাচ্ছি। 0 মানে কি? মঙ্গলবারের সঙ্গে 0 যোগ করবে। মঙ্গলবারের সঙ্গে আমি যোগ করব 0, তাহলে মঙ্গলবারই আমাদের অ্যান্সার হবে, যেটা অপশান নাম্বার বিতে আছে।
নেক্সট 7 নম্বর দেখো বলেছে 2000 সালে 3 জানুয়ারি সোমবার হলে 8 আগস্ট কী বার ছিল। তাহলে 2000 সাল আছে, 3 জানুয়ারি থেকে 3 জানুয়ারি যদি ধরি তাহলে আর কত বাকি আছে, 31 মাইনাস 3, তাহলে আর 28 দিন বাকি আছে জানুয়ারির। এটা জানুয়ারি গেল, জানুয়ারির আর 28 দিন বাকি আছে। ওকে, কারণ 31 মাইনাস 3 করবো। জানুয়ারি পরে ফেব্রুয়ারি, দেখো 2000 সাল কিন্তু লিপ ইয়ার, তাহলে ফেব্রুয়ারি মাস 29 দিনে হবে ফেব্রুয়ারি মাস। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কত আসবে, মার্চ 31-এ হবে মার্চ। এপ্রিল 30-এ হবে, এটা এপ্রিল। মে 31-এ, মার্চ এপ্রিল মে। এবার জুন কত যাবে, জুন তোমার 30-এ যাবে, 30 দিন যাবে জুন। জুলাই কত, 31-এ, 31 দিন, এটা জুলাই। এরপরে 8ই আগস্ট, তাহলে এর সঙ্গে আরও তোমার এখানে লিখছি 8ই আগস্ট, তাহলে 8 দিন আগস্ট মাসের। এবার দেখো আমরা সবগুলিকে যোগ করতে গেলে আমাদের অনেকটা তোমার টাইম লেগে যাবে, কিন্তু আমরা কি করব, দেখো এইগুলি তুমি অলরেডি মুখস্থ করে নেবে। ওকে, তোমার যেমন মার্চ মাসের অড ডে কত হয়, মার্চ মাসের অড ডে হয় 3, এপ্রিল মাসের অড ডে হয় তোমার 2 হয়, মানে 31 থাকলে 3 হবে, 30 থাকলে 2 হবে। কি করে দেখো, 31কে 7 দিয়ে ভাগ করো, কত আসবে দেখো, 4 7 28, 3 পাচ্ছি। তাহলে এই 31-এর এখানে অড ডে 3 থাকবে। আর 29 হলে 4 7 28 আর ভাগশেষ থাকবে 1, তাহলে এখানে 1 আসবে। 28 মানে এখানে 0 হয়ে যাবে। এখানে তোমার 30 আছে, তাহলে অড ডে তোমার 2 আসবে, কারণ 4 7 28 আর 2 30, তাহলে 2 ভাগশেষ থাকবে। এখানে দেখো 3 থাকবে, 4 7 28 আর 3 হলো 31, এখানে 2 আসবে। এখানে দেখো 31 আছে, তাহলে এখানে কত আসবে, 3 আসবে। আর এখানে 8, মানে এখানে যদি 8কে 7 দিয়ে ভাগ করো পড়ে থাকবে আমার 1 পড়ে থাকবে। এগুলিকে যোগ করো, দেখো 1, এটাকে যোগ করব 3 আর 1 4 5 6 7 8 9 10 11 11 12 13 14 আর 1 15 পাচ্ছি। তাহলে টোটাল 15কে আমি 7 দিয়ে ভাগ করব। 7 দুগুণি 14, 1 ভাগশেষ থাকছে, তাহলে 1 হলো আমাদের অড ডে। 1 যদি অড ডে হয় তাহলে আমাদের সোমবারের সঙ্গে তুমি যোগ করবে 1, তাহলে সোম প্লাস 1 মঙ্গলবার হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার ডিতে আছে। ওকে, আমি পরেরগুলিতে আমি চেষ্টা করবো যাতে তোমাদের 30 31 না লিখে আমি 3 2 লেখাবো। ওকে, কেন 3 2 কী করে আসছে নিশ্চয়ই বুঝতে পারছো। 31কে 7 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে, তো 3 আসবে অড ডে। 30কে 7 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকবে, তো 2 আসবে অড ডে। এগুলি তোমরা একটুখানি মুখস্থ আকারেই করে নেবে। ওকে, এমনিই পারবে। দেখো 31কে 7 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে, এটা সিম্পল ব্যাপার। তো এখানে 3 অড ডে থাকবে, এটা তুমি নিজেই পারবে। 8 নম্বরে আসো। দেখো ক্লাসটাকে শুরু থেকে শেষ অবধি দেখো, কারণ আমি ক্লাসের মাঝে অনেক তোমার টাইপ শেখাবো, অনেক কথা তোমাদেরকে বলবো, যেগুলি তোমাদের পুরো অঙ্কটাই মানে পুরো চ্যাপ্টারটাই ক্লিয়ার করতে কিন্তু কাজে লাগবে। তো ক্লাসটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখো, প্রত্যেকটা অঙ্ক তোমার সমাধান হয়ে যাবে। দেখো 1997 সালে 3 জুলাই বৃহস্পতিবার হলে 21 নভেম্বর কী বার ছিল। সেম ইয়ার, তাহলে জুলাই থেকে আমরা শুধুমাত্র নভেম্বর অবধি যাব। দেখো জুলাই মাস কত দিনে, জুলাই মাসে 31 দিনে, তাহলে 31-এর থেকে তুমি 3 বাদ দাও, 3 দিন চলে গেল, তাহলে এখানে 28, এটা জুলাই গেল। 28কে আমি 7 দিয়ে ভাগ করি, অড ডে কত আসবে, 0 আসবে, কারণ ভাগশেষ তো 0 আসবে, মিলে যাবে, ভাগশেষ 0 আসবে। তোমার জুলাইয়ের পরে আগস্ট কত, 31-এ। আগস্ট যদি 31-এ হয় তাহলে এটাকে 7 দিয়ে ভাগ করে অড ডে পাবো 3, 31 হলে 3 অড ডে থাকে। জুলাই আগস্ট সেপ্টেম্বর 30-এ, সেপ্টেম্বর যদি 30-এ হয় একে 7 দিয়ে ভাগ করলে অড ডে থাকবে 2, সেপ্টেম্বর অক্টোবর 31-এ, অক্টোবর 31-এ, তাহলে একে 7 দিয়ে ভাগ করলে কত পাবো, 3 পাবো অড ডে। অক্টোবরের পর নভেম্বরের 21 দিন, তাহলে 21 দিন, এটা নভেম্বরের 21 দিন পাচ্ছি, একে যদি 7 দিয়ে ভাগ করি অড ডে পাবো 0, কারণ 3 7 21 মিলে যাবে। টোটাল কতগুলি অড ডে হচ্ছে, 3 2 5 6 7 8, 8 পাচ্ছি। টোটাল যদি 8টা অড ডে থাকে তাহলে 8কে 7 দিয়ে ভাগ করে দাও, আবার যেহেতু 7-এর থেকে বড়, 8কে 7 দিয়ে ভাগ করে দাও, 7 1 7, একটা থাকছে অড ডে। একটা যদি অড ডে হয় তোমরাই বলো অ্যান্সার কত হবে। ওকে, অ্যান্সার তাহলে আমাদের বৃহস্পতিবারের সঙ্গে 1 যোগ করব, বৃহস্পতি প্লাস 1, দেখো তোমরা নিজেরাই পারবে, শুক্রবার হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার এতে রয়েছে। ওকে, দেখো খুব কিন্তু শর্ট টাইমে কিন্তু তুমি অঙ্কগুলি করে নিতে পারবে, খুব বেশি কিন্তু তোমাকে কোড মুখস্থও করতে হবে না কোনো রকম। ওকে,
নম্বর দেখো, 1998 সালের প্রথম দিন বৃহস্পতিবার হলে 2001 সালের শেষ দিন কী বার ছিল? দেখো 1998 বলি, তোমার 1 জানুয়ারি কী বার বলেছে? বৃহস্পতিবার। দেখো দেখো এটা বৃহস্পতিবার বলেছে, তাহলে 1999 বলি, 1999 সালে তাহলে তোমার কয়দিন বাড়বে বলো? 98 কি লিপ ইয়ার? 98কে তুমি 4 দিয়ে ভাগ করো। দেখো 4 দুগুণি 8, 18 4 দিয়ে যায় না, তাহলে এটা লিপ ইয়ার না, মানে একদিন বাড়লো। 1999 থেকে যদি আমি 2000-এ যাই, 99 লিপ ইয়ার না, একদিন বাড়বে। এবার তুমি 2000 থেকে যখন 2001-এ আসবে, দেখো 2001 কিন্তু আমাদের কি বলো 2000 কিন্তু আমাদের লিপ ইয়ার, তাহলে এখানে 2 বাড়বে। এবার একটা জিনিস দেখো, এখানে 2001 সালের শেষ দিন চেয়েছে, তাহলে কি আমরা এবার দেখো এরপরে কি আমরা আবার জানুয়ারি ফেব্রুয়ারি ওইভাবে হিসাব করতে করতে যাব? যেহেতু শেষ দিন বলেছে, আমরা 2002 সাল অবধি বার করি, তারপরে একদিন পিছিয়ে দেবো, তাহলে শেষ দিন হয়ে গেল 2002 সালের প্রথম দিন। তার আগের দিন কী হবে? 2001 সালের শেষ দিন, তাই না? 2002 সালের যেটা প্রথম দিন, তার আগের দিন হলো 2001 সালের শেষের দিন, তাহলে আগের দিন নিশ্চয়ই আমরা বলে দিতে পারবো। তাহলে 2002 সাল অবধি বার করো। 2002 সালে কত বাড়বে? এখানে 1 বাড়বে, যেহেতু 2001 লিপ ইয়ার নয়। কতগুলি অড ডে পাচ্ছি দেখো, মানে কতগুলি দিন বাড়ছে বলো? 1 2 3 4 5, টোটাল বাড়ছে হলো 5। তাহলে তুমি বৃহস্পতির সঙ্গে 5 যোগ করো, কত পাচ্ছি? শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, তাহলে এখানে মঙ্গলবার পাচ্ছি। এখানে 2002 সালের প্রথম দিন কিন্তু আমাদের মঙ্গলবার আসছে, কিন্তু আমাদের অ্যান্সার চেয়েছে 2001 সালের শেষ দিন কী বার, তাহলে মঙ্গলবারের আগের দিন কী বার ছিল? -1 করে দাও, সোমবার ছিল। কারণ 2001 সালের শেষ দিনের পরের দিনই হলো 2002 সালের প্রথম দিন, তাহলে আমরা একদিন আগে চলে গেলাম, সোমবার হবে অ্যান্সার, যেটা সিতে রয়েছে। 10 নম্বর দেখো কি বলেছে, 1964 সালের 15 জুলাই বুধবার হলে 1965 সালের 15 জুলাই কী বার হবে? সেম জিনিস, দেখো পারবে। 1964 সালের, এখানে দেখো একটা জিনিস, ভালো জিনিস বোঝার বিষয় আছে। 1964 সালের 15 জুলাই থেকে 1965 সালের 15 জুলাই, এটা কী বার ছিল? এটা বুধবার ছিল, বুধবার। বলো তো কদিন বাড়বে? এটা কিন্তু লিপ ইয়ার, তাহলে কি তোমরা বলবে দাদা 2 দিন বাড়বে, বুধ বৃহস্পতি শুক্র হবে? কিন্তু না, শুক্র অ্যান্সার হবে না। কেন হবে না? দেখো লিপ ইয়ার কখন হয় বলো তো আমাকে? লিপ ইয়ার যে দিনটা বাড়ে, একটা দিন তো বাড়ে, সেটা তো ফেব্রুয়ারি মাসে বাড়ে, মানে 28 থাকে, সেটা লিপ ইয়ার হলে 29 হয়ে যায়। এটা কি মাস? এটা দেখো জুলাই মাস, ফেব্রুয়ারি পার করে চলে এসেছি। আর এই 65 সালে, এই যে ফেব্রুয়ারি পার করে চলে এসেছি, আবার 65 সালের আগে একটা ফেব্রুয়ারি পড়ছে, সেটা কিন্তু লিপ ইয়ার নয়, তো একদিন বাড়বে। কারণ 1964 সাল তো লিপ ইয়ার, লিপ ইয়ার মানে ফেব্রুয়ারি মাস 29 দিন হবে, কিন্তু আমরা তো ফেব্রুয়ারি মাস পার করে এসেছি, তো এখানে 2 দিন বাড়াবো না, একদিন বাড়িয়ে আমরা বৃহস্পতিবার অ্যান্সার করব, যেটা আমাদের অপশান নাম্বার সিতে আছে। 11 নম্বর দেখো বলেছে 2010 সালের 20 জানুয়ারি বুধবার হলে 2020 সালের 15 এপ্রিল কী বার হবে? দেখো 2010 সাল থেকে যদি 2011 সাল বলি, 10 লিপ ইয়ার না, একদিন বাড়লো। 2012-তে চলো, একদিন বাড়লো। 2012 থেকে 2013-তে চলো, 12 যেহেতু লিপ ইয়ার, 2 দিন বাড়বে। 2013 থেকে 2014-তে চলো, একদিন বাড়বে। 2015-তে চলো, একদিন বাড়বে। এখানে 2015 থেকে 2016-তে চলো, একদিন বাড়বে। 2016 লিপ ইয়ার, তাহলে 2017-তে গেলে 2 দিন বাড়বে। 2018-তে চলো, একদিন বাড়বে। 2019-এ চলো, একদিন বাড়বে। 2019 অবধি গেল, 2020-তে চলো। দেখো কত অবধি বলেছে? 20 জানুয়ারি পর্যন্ত, তার মানে আমরা ফেব্রুয়ারি মাস অবধি যাচ্ছি না এখনও পর্যন্ত, তাহলে একদিন বাড়াবো। যদি ফেব্রুয়ারি মাস পার করতাম, তাহলে আমরা 2 দিন বাড়াতাম। ওকে, যেহেতু ফেব্রুয়ারি মাস অবধি যাচ্ছি না, 20 জানুয়ারি হচ্ছে ফেব্রুয়ারি মাসের আগেই, তাহলে 2020 সাল যতই লিপ ইয়ার হোক, আমরা এখানে একদিন বাড়াবো। ওকে, দেখো এটা তো আমরা পরে আসবো, তাহলে 2019 সালের হিসাবে দেখো, তাছাড়াও এটা 2019 সালের হিসাবে আমরা বাড়াচ্ছি। 2019 সাল থেকে 2020 সাল অবধি, 2019 লিপ ইয়ার না, তাহলে একদিন বাড়লো। ওকে, এটা হলো আমাদের সিম্পল প্রসেস। টোটাল কতদিন বাড়ছে বলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 আর 1 12,
টোটাল 12 দিন বাড়বে। দেখো 12 দিন বাড়বে মানে আমরা জানি 7 দিন পর পর রিপিট হয়, তাহলে 12কে তুমি 7 দিয়ে ভাগ করে দাও। তোমার 7 একে 7, 5-এ 12, তাহলে অড ডে পাচ্ছি 5, তাহলে 5 দিন আমরা বাড়াবো। বুধবার থেকে 5 দিন বাড়াও, বুধ প্লাস 5 কত হচ্ছে দেখো, বৃহস্পতি শুক্র শনি রবি সোম, তো সোমবার পাচ্ছি। তাহলে এবার বাকিটা আবার আমাদের নতুন করে করতে হবে। আমরা এখনও পর্যন্ত আমরা পেলাম 2020 সালের 20 জানুয়ারি তোমার সোমবার। ওকে, আমরা কি পেলাম 2020 সালের 20 জানুয়ারি কিন্তু সোমবার পেয়েছি। এবার এটা ধরে আমরা এগোবো। আমাদের চেয়েছে কি 15 এপ্রিল পর্যন্ত চেয়েছে। চলো, তাহলে আমরা পেলাম 2020 সালের 20 জানুয়ারি মন্ডে। ওকে, আমাদের দেখো 20 জানুয়ারি, তাহলে যদি আমরা জানুয়ারি বলি তাহলে কতদিন থাকছে, 31 মাইনাস 20 করে দাও, 11 দিন থাকবে জানুয়ারির। একে 7 দিয়ে ভাগ করতে হয় জানি, তাহলে 7 একে 7, 5-এ তোমার 8, 9, 10, 11, 4 থাকছে। অড ডে পাবো, ভাগশেষ হিসাবে পাবো 4, 4 অড ডে। এখানে 4 পাচ্ছি, তারপরে তোমার জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে চলো, ফেব্রুয়ারি কত দিনে বলো, 2020 সাল লিপিয়া, তাহলে ফেব্রুয়ারি হবে 29 দিনে। তাহলে 29শে ফেব্রুয়ারি যদি হয়, তো একে যদি 7 দিয়ে ভাগ করি, অর্ধে কত থাকবে মানে ভাগশেষ কত থাকবে, 4 7 28, বা ভাগশেষ থাকবে 1, একটা অর্ধে থাকবে। ফেব্রুয়ারির পরে তুমি মার্চে চলো, মার্চ হয় 31শে মার্চ, একে তুমি আবার 7 দিয়ে ভাগ করো। আমরা জানি 31 থাকলে অর্ধে 3 পাই, আগেরগুলিতে আমরা শিখেছি। তাহলে মার্চের পরে এপ্রিলে 15 তারিখ অবধি, তাহলে 15 এপ্রিল, 15 এপ্রিলকে আমি 7 দিয়ে ভাগ করবো, 7 দুগুণে 14 আর 1-এ 15, একটা থাকবে অড ডে। টোটাল কতগুলি পেলাম, 4, 5, 6, 7, 8 আর 1-এ 9, 9টা পেলাম অড ডে। দেখো 9টা যেহেতু 7-এর থেকে বড়, তাহলে 9কে তুমি 7 দিয়ে ভাগ করে দাও, 7 একে 7, 8, 9, দুটো পাচ্ছি অড ডে। তাহলে আমাদের অ্যান্সার কী হবে বলো, 2 দিন বাড়াবো। এই আমরা সোমবার অবধি তো আমরা বার করেছিলাম আগে, আমরা বছরের হিসাবে 2 দিন বাড়াবো, তাহলে সোম মঙ্গল বুধ হবে আমাদের অ্যান্সার, বুধবার। ওকে, সোমবারের সঙ্গে 2 দিন বাড়াও, মন্ডে প্লাস 2, তাহলে ওয়েনেসডে মানে বুধবার হবে আমাদের অ্যান্সার, যেটা সিতে আছে। 52 নম্বর দেখো বলেছে, একটি শিশু 821 দিন জীবিত থেকে বুধবার মারা গেল, কী বারে শিশুটি জন্মগ্রহণ করেছিল। দেখো এই অঙ্কই আমরা আগে করেছি, তাহলে 821কে ফার্স্ট তুমি 7 দিয়ে ভাগ করো, 7 একে 7, 12 পাচ্ছি, 7 একে 7, 5-এ 12, 51 পাচ্ছি, 7 7টা 49, দুটো পাচ্ছি অড ডে। আমাদের অড ডে নিয়ে কাজ, ভাগফল আমাদের দরকার নেই। 117 সপ্তাহ দুটো অড ডে পাচ্ছি, মানে 117 সপ্তাহ 2 দিন পাচ্ছি, এই 2 দিন নিয়ে আমাদের কাজ। তাহলে বুধবারের সঙ্গে আমরা 2 দিন যোগ করব ফার্স্ট, আগে আমরা করলাম বুধ বৃহস্পতি শুক্রবার পাবো, এর থেকে আমরা 1 বিয়োগ করে আমাদের অ্যান্সার হবে কত, তোমার এখান থেকে দেখো শিশুটি তোমার বুধবার মারা গেল, কী বারে জন্মগ্রহণ করেছিল, এটা আমাদের চেয়েছে। ওকে, তাহলে তাহলে আমাদের কী বার হচ্ছে, বুধ বৃহস্পতি শুক্রবারের থেকে একবার বাদ দিলে এখানে বৃহস্পতিবার পাচ্ছি। একটি শিশু তোমার আরেকবার একটু যদি আমরা চেক করি, 821 দিন জীবিত থেকে বুধবারে মারা গেল, কী বারে শিশুটি জন্মগ্রহণ করেছিল। ওকে, তাহলে একে যদি আমরা ভাগ করি, এখানে কত পাচ্ছি, এখানে দেখো 7 একে 7, এখানে পাচ্ছি 12, 7 একে 7, 5-এ 12, 51, 7 7, 49, 50, এখানে দুটো অড ডে পাচ্ছি। ওকে, এখানে একটা জিনিস বোঝো, এটাকে আমরা 2 যোগ করব না, কেন যোগ করব না দেখো, এখানে দেখো আমাদের আগে চেয়েছে, মানে আগে যেতে বলেছে। দেখো আগেরগুলো যদি আমরা দেখি, আগে যখন এই টাইপের আমরা একটা অঙ্ক করলাম, সেখানে দেখো আমাদের কি চেয়েছিল, আমাদের একটা তোমার জন্মবার বলেছিল। দেখো শনিবারে রহিমের জন্ম হয়, যেদিন তার 520 দিন বয়স, সেদিন কী বার ছিল, মানে দেখো তোমার শনিবারে জন্ম, তার পরে যাচ্ছে, তার 520 দিন পরে যাচ্ছে। কিন্তু দেখো সেই ক্ষেত্রে আমরা কী করেছিলাম, 2 যোগ করেছিলাম, 1 বিয়োগ করেছিলাম। এটাই আমরা উল্টো করব। কেন, এখানে আমাদের কি বলেছে দেখো, এখানে আমাদের দেখো বলেছে, এটাই আমাদের বলেছে দেখো, এইখানে তোমার
আগে যেতে বলেছে, আগেরগুলিতে আমাদের পরে যাচ্ছিলাম, এটা দেখো আমাদের আগে যেতে বলেছে। দেখো 820 দিন জীবিত থেকে বুধবার মারা গেল, তাহলে কী বারে জন্মগ্রহণ করেছিল, মানে আমাদের আগে যেতে বলেছে। তাহলে এখানে আমরা শুধু ওটার উল্টো করব, আগেরটায় 2 যোগ করছিলাম, এটায় 2 বিয়োগ করে আমরা কী বার পাবো, এটায় তাহলে সোম পাবো, সোম মঙ্গল বুধ। আর 1 আমরা বিয়োগ করছিলাম, আগেরটায় যোগ 2 করছিলাম, বিয়োগ 1 করছিলাম, এটাই আমরা বিয়োগ 2 করব, যোগ 1 করব, তাহলে সোমবারের সঙ্গে 1 যোগ করে মঙ্গলবার হবে আমাদের অ্যান্সার, যেটা ডিতে আছে। 13 নম্বর দেখো বলেছে, এক ব্যক্তি চাকরিতে যুক্ত হয়ে 2000 দিনের দিন বুধবারে চাকরি ছেড়ে দিল, তিনি কী বারে চাকরিতে যুক্ত হয়েছিলেন। তাহলে দেখো এটাও আমাদের সেই আগে যেতে বলেছে, কী বারে যুক্ত হয়েছিলেন। ওকে, তারপরে তো তোমার যে দিনে ছাড়ছে সেটা বুধবার ছিল, তাহলে এক্ষেত্রে আমরা কোনটা অ্যাপ্লাই করব, -2 + 1। যদি আমাদের 2000 দিনের পরে চাইতো তাহলে আমরা +2 - 1 করতাম। ওকে, এটাকে মনে রাখবে। 2000কে 7 দিয়ে ভাগ করো ফার্স্ট, তোমার 7 দুগুণি 14, 60 পাচ্ছি, 7 8 56, 40 পাচ্ছি। তাহলে এখানে 6 7 42 বেশি হবে, 5 7 35 দাও, 5টা পাচ্ছি অড ডে, মানে ভাগশেষ পাচ্ছি 5। 5টা যদি অড ডে হয় তাহলে এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, এখান থেকে দেখো 5টা কিন্তু অড ডে। এখানে দেখো তাহলে আমাদের কত আসছে, আগেরগুলি আমাদের 2 করে ডিফারেন্স হয়েছিল, তাই না, দুটো অড ডে ছিল। তো এখানে আমরা তোমার -2 করেছিলাম, +1 করেছিলাম। এখানে এইটাই আমরা অ্যাপ্লাই করব, কিন্তু এখানে 5টা অড ডে, তাহলে -5 করব, +1 করব। ওকে, এইটা তুমি এই কনসেপ্টটা শুধু মনে রাখো। তোমার এখানে তাহলে -5 করো আগে, যেহেতু আমরা আগে যাচ্ছি। তো আমার এখানে কী বার ছিল, বুধবার ছিল, বুধবারের থেকে 5 বিয়োগ করো, কী বার হচ্ছে দেখো। যদি আমি রবিবার ধরি, রবি সোম মঙ্গল বুধ, তোমার তাহলে এটাকে শনিবার ধরো, শনি রবি সোম মঙ্গল বুধ। তাহলে এখানে আমাদের যদি তোমার রবিবার হয়, যদি শুক্রবার হয়, শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ, তাহলে 5 দিন আগে শুক্রবার পাচ্ছি, এটা 5 দিন আগে। ওকে, 5 দিন আগে শুক্রবার পাচ্ছি, তার সঙ্গে আমরা 1 যোগ করব, তাহলে শনিবার হবে আমাদের অ্যান্সার। ওকে, দেখো এই 1 যোগ আর 1 বিয়োগ প্রত্যেকটাতেই থাকবে, যেহেতু আমরা আগের দিকে যাচ্ছি সেক্ষেত্রে আমরা 1 যোগ করছি। যদি আমরা পরের দিকে যেতাম, মানে তোমার মনে করো 2000 দিন পরে চেয়েছে, যেমন আগে যেমন আমাদের একদম প্রথমের অঙ্কগুলি পরে চেয়েছিল, সেক্ষেত্রে আমরা 1 বিয়োগ করছিলাম, যেটা অড থাকবে। যদি আমাদের আগের দিকে যেতে চায় তাহলে আমাদের যেটা অড ডে থাকবে সেটাকে বিয়োগ করব, তার সঙ্গে 1 যোগ করে দেবো। যদি আমাদের পরে চায় যে পরে যে তোমার 10 দিন পরে তোমার কী বার হবে, তাহলে সেক্ষেত্রে এরকম অঙ্কের ক্ষেত্রে আমরা অড ডেটাকে, আমরা এটা যেমন বিয়োগ করেছি ওটা অড ডেটাকে যোগ করব, তার থেকে 1 বিয়োগ করে দেবো, সেটা আমাদের অ্যান্সার হবে। তো এইটার ক্ষেত্রে আমাদের শনিবার অ্যান্সার, যেটা এতে আছে। 14 নম্বর দেখো বলেছে, 1993 সালের 20 জানুয়ারি বুধবার হলে 1990 সালের 25শে ফেব্রুয়ারি কী বার ছিল। দেখো 1993 আর এখানে 1990, তাহলে আগে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদেরকে বিয়োগ করতে হবে, আগে কতটা দিন আসছে সেটা আমরা হিসাব করি। দেখো 1990 সালের 25শে ফেব্রুয়ারি থেকে তুমি দেখো 1990 সালের 25শে ফেব্রুয়ারি থেকে আমরা যদি 1991 বলি, তাহলে 90 যেহেতু লিপিয়ার না, তাহলে এখানে তোমার 25শে ফেব্রুয়ারি কী বার ছিল। ওকে, তাহলে কতদিন বাড়ছে, যদি 1990 থেকে 1991 25শে ফেব্রুয়ারি যাই তো 1 দিন বাড়বে। ওকে, 1992 যদি যাই, 25শে ফেব্রুয়ারি অবধি যদি যাই, দেখো 92 কি লিপিয়ার, 92 যদি আমরা করি, দেখো 4 দিয়ে কাটো, 4 দুগুণি 8, 3 4 12, তো 92 কিন্তু তোমার 4 23শে 92 হচ্ছে, তো এটা লিপিয়ার। ওকে, তাহলে 1991 থেকে 92 অবধি তো আমাদের 1 দিন বাড়বে। 1992 থেকে 1993 সালের যখন আমরা 25শে ফেব্রুয়ারি যাব, দেখো এর মধ্যে একটা ফেব্রুয়ারি পড়ে যাচ্ছে, যেটা 29 তারিখে হচ্ছে, তাহলে সেটা আমাদের 2 বাড়বে, যেহেতু এটা লিপিয়ার। সিম্পল মনে রাখো, 1992 লিপিয়ার মানে এখানে 2 বাড়বে। এবার দেখো টোটাল কত বাড়ছে, টোটাল আমাদের বাড়ছে, দেখো এখানে তোমার 2
দেখো এইখানে আমরা 20 জানুয়ারি অবধি আমরা ধরতে পারি, ওকে, 20 জানুয়ারি অবধি ধরলেও আমাদের চলবে। দেখো এখানে যদি আমরা বলি এখানে কতদিন বেশি হয়ে যাচ্ছে বলো, এটাকে এক কাজ করো, এটাকে যদি আমরা 25শে ফেব্রুয়ারি করে নিই তাহলে আমাদের দেখো সুবিধা হবে। এখানে 1992 অবধি আমাদের থাক, 1992 ছিল একদিন বাড়ছিল, 1992 থেকে 1993 সালের তোমার 2 দিন বাড়ছিল, এটা কিন্তু 25শে ফেব্রুয়ারি, 1993 সালের 25শে ফেব্রুয়ারি এটা। এবার এটাকে আমি 25শে ফেব্রুয়ারি অবধি নিয়ে যাই, 1993 সালের 20 জানুয়ারি যদি আমাদের বুধবার হয় তাহলে আমাদের 25শে ফেব্রুয়ারি কী বার হবে, তাহলে আমাদের 31 থেকে 20 বাদ দাও, জানুয়ারি কদিন পরে থাকছে, 11 দিন পরে থাকছে, একে 7 দিয়ে ভাগ করো, তাহলে 4টে থাকবে আমাদের অড ডে, 4টে অড ডে পাবো। জানুয়ারির পরে ফেব্রুয়ারি আমাদের 25শে ফেব্রুয়ারি অবধি যাব, তাহলে 25কে তুমি 7 দিয়ে ভাগ করো, তোমার 3 7 21, আর 4 24, আর 4 হচ্ছে 25, তাহলে 4টে পাচ্ছি অড ডে। টোটাল দেখো আমাদের এই 4 টোটাল 8টা পাচ্ছি অড ডে, একে 7 দিয়ে ভাগ করলে পড়ে থাকবে 1 ভাগশেষ থাকবে, তাহলে একটা অড ডে নিয়ে আমাদের কাজ করতে হবে, ওকে। যদি 7-এর বড় যখনই থাকবে তুমি 7 দিয়ে ভাগ করে দেবে, একটা অড ডে মানে বুধবার ছিল, তাহলে 25শে ফেব্রুয়ারি হবে বৃহস্পতিবার, তাহলে 1993 সালের 25শে ফেব্রুয়ারি এটা বৃহস্পতিবার। এটা যদি বৃহস্পতিবার হয় তাহলে 1990 সালে 25শে ফেব্রুয়ারি কী বার ছিল, কত বিয়োগ করবো, দেখো এখানে অড ডে কত পাচ্ছি, এখানে 1 2 3 4 4 পাচ্ছি, তো এখান থেকে 4 বিয়োগ করে দাও, বৃহস্পতির থেকে 4 বিয়োগ করলে কী বার হচ্ছে বলো, বৃহস্পতিবারের থেকে যদি 4 বিয়োগ করি, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, তাহলে রবিবার পাচ্ছি, রবিবার আমাদের অ্যান্সার হবে, যেটা ডিতে রয়েছে, ওকে। 15 নম্বর দেখো বলেছে 2005 সালের 25শে মার্চ শুক্রবার হলে 2000 সালের 25শে জানুয়ারি কী বার ছিল, ওকে। 2000 সালের 25শে জানুয়ারি চেয়েছে, তাহলে এই 2005 সালটাকে আমি এই 2005 সালের 25শে মার্চকে আমি আগে 25শে জানুয়ারি কী বার ছিল সেটাকে আগে বার করি, ওকে। আগে 2005-এর হিসাবে যদি আমরা করি, 2005 সালে মনে করো আমরা আছি, তাহলে 25শে মার্চ তোমার শুক্রবার ছিল, ওকে, 25শে মার্চ শুক্রবার, তোমার 2005 সালে আছি, 2005 সালের 25শে মার্চ শুক্রবার, তাহলে 2005 সালের 25শে জানুয়ারি কী বার ছিল আগে বার করি, ওকে। 25শে জানুয়ারি যদি বার করি তাহলে 31 থেকে তুমি 25শে জানুয়ারি যাব, তাহলে 31 থেকে 25 বাদ দিয়ে দাও, জানুয়ারি 25 দিন চলে গেল, ওকে। তাহলে আর কতদিন বাকি আছে, 25শে জানুয়ারি অবধি যদি বার করতে হয় তাহলে আর কতদিন বাকি আছে বলো, 6 দিন বাকি আছে, তাহলে এই 6টা থাকবে আমাদের অড ডে থাকবে, এই 6 আমাদের অড ডে গেল জানুয়ারি, ফেব্রুয়ারি যেহেতু 2005 সাল আমাদের লিপিয়ার নয়, তাহলে ফেব্রুয়ারি আমাদের কততে মাস, 28শে মাস, একে 7 দিয়ে ভাগ করলে অড ডে পাবো, 0 পাবো, আর এটা যেহেতু 7-এর থেকে ছোটো তো এটাই আমাদের অড ডে, এটা অড ডে, এখানে 0 অড ডে। ফেব্রুয়ারি আমাদের কী চেয়েছে, 25শে জানুয়ারি অবধি যেতে, আর এখানে 25শে মার্চ আছে, তাহলে 25শে মার্চ অবধি চলো, ফেব্রুয়ারি পরে মার্চ চলো, মার্চের 25 দিন, তাহলে 25কে তুমি 7 দিয়ে ভাগ করো, 3 7 21 22, আর তোমার 4তে থাকবে তাহলে অড ডে, 25কে 7 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ থাকবে, তাহলে 4 হবে আমাদের অড ডে। টোটাল অর্ধে কত বলো, টোটাল অর্ধে এখানে 0, এখানে তোমার 6 ছিল, এখানে 6 যোগ 0 যোগ 4, 4 6 10টা পাচ্ছি, 10কে 7 দিয়ে ভাগ করো, 3 ভাগশেষ থাকবে, তাহলে 3টে অড ডে পাবো। যেহেতু আমরা মার্চ থেকে আমরা ফেব্রুয়ারিতে যাচ্ছি, আমরা 2005 সালে ফেব্রুয়ারি মাস বার করব, আমরা জানুয়ারি মাস বার করব, মার্চ থেকে জানুয়ারিতে যাচ্ছি, তাহলে বিয়োগ করব আমরা, যেহেতু আগের দিকে যাচ্ছি, তাহলে তোমার 25শে মার্চ যদি শুক্রবার হয় তাহলে শুক্র থেকে আমি কত বিয়োগ করব বলো, শুক্র -3 বিয়োগ করব, তাহলে কত পাচ্ছি দেখো, তোমার সোম, এখানে যদি আমি শনি, তোমার যদি রবি ধরি, রবি তাহলে হচ্ছে না, শুক্র থেকে যদি 1 বিয়োগ করো বৃহস্পতি, তাহলে বুধ, এখানে মঙ্গল, বুধ বৃহস্পতি শুক্র, তাহলে মঙ্গল পাচ্ছি। এটা হলো আমাদের 2005 সালের
25 জানুয়ারি আমাদের মঙ্গলবার, এটা আমাদের বেরোলো। ওকে, যখন তুমি খাতায় করবে দেখবে তোমাদের আরও তাড়াতাড়ি কিন্তু ক্যালকুলেশন হয়ে যাবে, যেহেতু আমি তোমাদেরকে এখানে বোঝাচ্ছি তো সেই কারণে আমার একটু টাইম লাগছে। দেখো 2005 সালের 25 জানুয়ারি আমরা মঙ্গলবার অবধি পেলাম। এবার নিশ্চয়ই তুমি বার করতে পারবে। দেখো এবার তোমার ইজি হয়ে গেল, এইটুকু বার করেছো মানে তোমার অঙ্ক কিন্তু অর্ধেক অঙ্ক হয়ে গেছে। দেখো 2005 সালের 25 জানুয়ারি মঙ্গলবার, তাহলে 2004 সাল, 2005 যেহেতু লিপিয়ার না, 2004 সালের 25 জানুয়ারি কী বার ছিল বলো? মঙ্গলবারের আগের দিন ছিল। যেহেতু তোমার একদিন করে বার ছিল, তাহলে এটা যেহেতু আমরা আগে যাচ্ছি তো একদিন করে কমবে। মঙ্গলবারের আগের দিন সোমবার ছিল। লিপিয়ার হলে দুদিন বাড়ে বা দুদিন কমে, আগে গেলে দুদিন কমবে, পরে গেলে দুদিন বাড়বে। 2004 কিন্তু লিপিয়ার, তো 2003 সালের 25 জানুয়ারি কী বার হবে? সোমবারের থেকে দুদিন বিয়োগ করে দাও। সোমবারের থেকে দুদিন বিয়োগ করলে কত হচ্ছে? শনিবার পাচ্ছি। এটাকে আমি টোটালটা লিখে লিখেই করছি, তোমরা না লিখেও করতে পারতে, তোমরা শুধুমাত্র অড ডে হিসাব করে করতে পারতে। ওকে, 2002 সাল যেহেতু লিপিয়ার না, 25 জানুয়ারি কী বার হবে? শনিবারের আগের দিন শুক্রবার। 2003-এর আগে 2001-এ চলো, 2002-এর আগে 2001-এ চলো, 25 জানুয়ারি বৃহস্পতিবার হবে। 2000 সালের, দেখো 2000 সালের 25 জানুয়ারি একটা জিনিস তুমি খেয়াল করো, যখন 2001 থেকে 2000 সালের 25 জানুয়ারির মধ্যে আসবো, 2000 সাল যেহেতু লিপিয়ার, দেখো 2001 থেকে, তো তোমার 2000 থেকে যদি 2001-এ যাই, আমি এখান থেকে 25 জানুয়ারি থেকে শুরু করেছি, তাহলে দেখো এর মাঝে কিন্তু 2000 সালে ফেব্রুয়ারি মাসটা কিন্তু এর মাঝেই পড়ে যাচ্ছে। তো 2000 সালে ফেব্রুয়ারি মাস জানি আমরা 29 দিনে, এবং এটা লিপিয়ার, 2000 সাল লিপিয়ার, যেহেতু ফেব্রুয়ারি মাস মিডিলে পড়ে যাচ্ছে তো আমাদের কিন্তু দুদিন কমবে। তাহলে বৃহস্পতিবারের থেকে তুমি দুদিন কমাও, তাহলে মঙ্গলবার হবে কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, মঙ্গলবার হবে, এর থেকে দুদিন কমিয়ে মঙ্গলবার হবে অ্যান্সার, বুধবার কিন্তু না। মঙ্গলবার হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে। দেখো 16টা কী বলেছে? 2020 সালের 21 ডিসেম্বর সোমবার হলে 2010 সালের 30 ডিসেম্বর কী বার ছিল? দেখো 2020 সালের তোমার 21 ডিসেম্বর, 21 ডিসেম্বর তোমার সোমবার, তাহলে 30 ডিসেম্বর অবধি আমরা নিয়ে যাই 2020 সালের, তাহলে সুবিধা হবে। 30 ডিসেম্বর কী বার ছিল? দেখো 21 সঙ্গে কত করলে 30 হচ্ছে? তোমার 9 দিন বাড়ছে, তাই তো? 21 9 30 হচ্ছে, তাহলে 9 দিন বাড়ছে মানে তোমার অড ডে কত? 9কে তুমি 7 দিয়ে ভাগ করে দাও, কারণ 7 দিন পর পর রিপিট হয়, কিংবা সোমবারের সঙ্গে 9 যোগ করলেও হবে। 7 দিয়ে ভাগ করো, 7 একে 7, 2 দিন বাড়বে, তাহলে সোমবারের সঙ্গে 2 দিন যোগ করে তোমার সোম মঙ্গল বুধবার হবে। তাহলে আমরা কি পেলাম? 2020 সালের, আমরা এখানে পেলাম 2020 সালের 30 ডিসেম্বর আমাদের বুধবার। ওকে, এটুকু আমরা পেয়ে গেছি। এবার আমাদের কি চেয়েছে দেখো, আমাদের চেয়েছে 2010 সালের 30 ডিসেম্বর কী বার ছিল। তাহলে 2010 সাল অবধি চলো। 2020 সাল যেহেতু লিপিয়ার, ওকে, 2020 থেকে যখন তুমি 2019-এ যাবে, তোমার কত যোগ হবে, মানে কত বিয়োগ হবে বলো? যেহেতু আমরা আগের দিকে যাচ্ছি তো এখানে আমাদের 2 বিয়োগ হবে। ওকে, যেহেতু 2020 লিপিয়ার, তো এখানে ফেব্রুয়ারি মাসটা তো পড়ে যাচ্ছে এর মাঝখানে, তো এখানে 2 বিয়োগ হবে। 2000 যখন 18-তে যাব 1 বিয়োগ হবে। 2000 যখন 17-তে যাব 1 বিয়োগ হবে। 2000 যখন 16-তে যাব, 17 থেকে 16-র মধ্যে তোমার লিপিয়ার পড়ে যাচ্ছে, তো এখানে কত বিয়োগ হবে বলো? 2 বিয়োগ হবে। তারপরে যখন তোমার 2010 অবধি, তাই তো? 2015-তে যাব, তাহলে আগেরটায় 2 বিয়োগ করে দিয়েছি, তাহলে এবার আমরা 1 বিয়োগ করব। 2015-র পর 2014-তে যাব, 15 যেহেতু লিপিয়ার না, 1 বিয়োগ করব। 2013-তে গেলেও আমাদের 1 বিয়োগ হবে। 2012-তে গেলে আমাদের এখানে 2 বিয়োগ হচ্ছে। 2011-তে গেলে আমাদের 1 বিয়োগ হবে। তারপরে 2010-এ আসলে আমাদের 1 বিয়োগ হবে। টোটাল কত বিয়োগ হচ্ছে বলো? 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 বিয়োগ হচ্ছে। টোটাল 13 বিয়োগ। তাহলে 13 বিয়োগ মানে অড ডে কত? 13কে 7 দিয়ে ভাগ করে দাও, তোমার 7 একে 7 আর 6 13,
তাহলে 6টা পাচ্ছি অড ডে, তো এখান থেকে 6 বিয়োগ করে দাও। তো বুধবার পেয়েছিলাম, বুধবারের থেকে 6 বিয়োগ করে দাও, কত পাচ্ছি? বুধবারের থেকে যদি 6 বিয়োগ করো, বুধবারের আগের দিন আমাদের মঙ্গল পাচ্ছি, তার আগে সোম, রবি, শনি, শুক্র, শুক্রবারের আগের দিন বৃহস্পতিবার। ওকে, তো বৃহস্পতিবার হবে অ্যান্সার। বুধবারের থেকে 6 দিন বাদ দিলে বৃহস্পতিবার হচ্ছে, বৃহস্পতিবার হবে অ্যান্সার, যেটা ডিতে আছে। 17 নম্বর দেখো বলেছে 2005 সালের 15ই জানুয়ারি কী বার ছিল। দেখো এই বার করার ক্ষেত্রে তুমি কিছু কিছু তোমাদেরকে মনে রাখতে হবে, যেগুলি তুমি 1600, যেমন যেগুলি তুমি 1600 পাবে, 2000 পাবে, মনে রাখবে এইগুলির অড ডে হলো, আমাদের অড ডে নিয়ে কাজ, অড ডে সমান সমান এইগুলির অড ডে হবে 0। 2000 সালে অড ডে কত হবে? অড ডে হবে 0। ওকে, আবার যখন 2000 মানে 400 বছর পর পর অড ডে 0 হবে। ওকে, 1600-র পরে, 1600-র সঙ্গে 400 বছর পর 2000, তাহলে 2000-এর অড ডে 0। এরকম 400 বছর পর পর কিন্তু, যেমন যদি আমি বলি 1200, 1200 কি 1200 পরে 400 বছর পরে তো তোমার 1600 হয়, তাহলে 1200-র তোমার অড ডে কত হবে? অড ডে হবে 0। ওকে, এইটুকু মনে রাখবে, যখন 400 বছর পর পর হচ্ছে, যেমন 1600, 2000 এরকমভাবে চলতে থাকলে এগুলির অড ডে কিন্তু 0 হবে। আবার আরেকটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে যে 100 এর অড ডে হলো 5, তারপর 200 এর অড ডে হলো 3, 300 এর অড ডে হলো 1, 400 এর অড ডে হলো 0, যেহেতু এটা 400 বছর পর পর হচ্ছিলো 0। ওকে, এইটুকু তোমাদেরকে একটু নোট ডাউন করে নিতে হবে, এইটুকু নোট ডাউন করে নাও। এবার অঙ্কে আসো, এক এক করে অঙ্ক করলে আমরা বুঝতে পারবো। দেখো আমাদের 2005 সালের 15 জানুয়ারি কী বার ছিল চেয়েছে, এটাকে 2004 সাল ধরে করবে, 1 সাল কমিয়ে নিয়ে করবে। ওকে, 2004 সাল ধরে যদি আমরা করি, 2004 সাল, দেখো এখান থেকে আমরা জানি 2004 সালকে আমি কি লিখব? 2000 যোগ 4 লিখব। 2000-এর অড ডে কত বলো? দেখো এখানে কিন্তু আমি তোমাদেরকে বললাম 2000 অড ডে হবে 0, তো এখানে হয়ে যাবে 0 প্লাস। এবার দেখো এই যে 4, এই 4 বছরের মধ্যে লিপিয়ার কত বলো? লিপিয়ার করতে গেলে 4 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 4 একে 4, কটা লিপিয়ার পাবো? একটা লিপিয়ার, যেহেতু লিপিয়ারে ফেব্রুয়ারি মাস তোমার একদিন বেশি হয়, তো লিপিয়ারের অড ডে কত আমরা জানি 2 হয়, তো লিপিয়ারগুলিকে আমরা 2 দিয়ে গুণ করে দেবো। তার মানে 4কে যদি আমরা করি, 4-এর মধ্যে একটা পাচ্ছি লিপিয়ার আর 3টে নর্মাল ইয়ার। ওকে, একটা লিপিয়ার আর 3টে তাহলে তোমার নর্মাল বছর যদি হয়, তাহলে এটাকে তুমি 0 যোগ এই লিপিয়ারকে তুমি 2 দিয়ে গুণ করবে, নর্মাল বছরকে 1 দিয়ে গুণ করবে। 0 যোগ 2 একে 2 যোগ 3 একে 3, এখানে পাচ্ছি 3 2 5, 5 যেহেতু 7-এর থেকে ছোটো, তো এটাই আমাদের অড ডে। ওকে, এটা যদি আমাদের অড ডে এখানে গেল, আর 15 জানুয়ারি অবধি বলেছে, তাহলে এবার দিনটাকে তুমি 7 দিয়ে ভাগ করো, 7 দুগুণি 14, একটা পাচ্ছি অড ডে। একটা যদি অড ডে পাই, টোটাল এখানে 5টা অড ডে, এখানে একটা অড ডে, তাহলে 5 যোগ 1, কতগুলি অড ডে পাচ্ছি? 5 যোগ 1 সমান সমান 6টা অড ডে পাচ্ছি। দেখো 6 মানে মনে রাখবে শনিবার, 0 থেকে শুরু করবে, 0 মানে রবিবার, 1 মানে সোমবার, এইভাবে চলবে। 0 1, তাহলে 2 মানে মঙ্গলবার হবে, 3 মানে বুধবার, 4 মানে বৃহস্পতিবার, 5 মানে শুক্রবার, 6 মানে শনিবার। ওকে, অড ডে 6 মানে আমাদের শনিবার হবে অ্যান্সার, যেটা সিতে। দেখো 18 নম্বর কী বলেছে, 2010 সালের 26শে জানুয়ারি কী বার ছিল। এটাকে আমরা ঠিক আগের প্রসেসে করব। দেখো 2010 সালের 26শে জানুয়ারি যেহেতু বলেছে আমাদের এখানে, তাহলে দেখো এখানে আমরা কত অবধি নেব বলো? তোমরা দেখো নিজেরাই পারবে যে আমরা 2009 সাল ধরবো। এবার দেখো 2009কে আমি লিখতে পারি 2000 প্লাস 9, 2000-এর অড ডে কত? 0, যেমন 1600, 2000 এগুলি অড ডে আমি প্রথমেই বললাম 0 হবে, তো 0 যোগ 9কে আমি কী করে লিখবো? দেখো 9কে, 9 মানে কটা লিপিয়ার আছে 4 দিয়ে ভাগ করো, দেখো 4 দুগুণি 8, তাহলে 2টো লিপিয়ার, ভাগশেষ 2 মানে 2টো লিপিয়ার আছে, আর তোমার তাহলে কত থাকলো? 8, তোমার 7 বছর থাকলো, তাহলে 2টো লিপিয়ার বছর, 7টা নর্মাল বছর, তাহলে লিপিয়ারকে আমরা 2 দিয়ে গুণ করি, নর্মালকে 1 দিয়ে গুণ করি। 0 যোগ 2 দুগুণি 4 যোগ 7, 7 4-এ কত? 11, একে 7 দিয়ে ভাগ করো, এটা তাহলে অড ডে কতগুলি পাবো বলো? একে 7 দিয়ে ভাগ করলে 4টে অড ডে পাবো, তো এখানে 4টে অড ডে পাচ্ছি। 26শে জানুয়ারি চলো, 26কে তুমি 7 দিয়ে ভাগ করে দাও, 3 7 21, 5টা পাচ্ছি অড ডে।
5টা যদি অড্ডে হয় টোটাল কতগুলি অড্ডে? এদিকে 5টা, এদিকে 4টে, টোটাল তোমরা বলবে দাদা 5 যোগ 4 9টা অড্ডে। টোটাল যদি 9টা অড্ডে হয়, 9কে তুমি 7 দিয়ে ভাগ করো, 7 একে 7, 2। দেখো যেহেতু 7-এর থেকে বেশি হলেই তুমি সেটাকে 7 দিয়ে ভাগ করে দেবে। তাহলে এখন আমরা কটা অড্ডে পাচ্ছি? 2টো অড্ডে পাচ্ছি। দেখো 2টো অড্ডে 2 মানে কত? 0 মানে যদি রবি হয়, তাহলে 1 মানে সোম, 2 মানে কত? 2 মানে মঙ্গল। তো মঙ্গলবার হবে আমাদের অ্যান্সার, যেটা অপশান নাম্বার ডিতে আছে। নেক্সট দেখো বলেছে 2023 সালের 25শে এপ্রিল কী বার ছিল? তাহলে 2023 বলেছে, তাহলে আমি এখানে নেব 2022 ধরবো। 2022কে আমি লিখবো কত? 2000 প্লাস 22 লিখবো। 2000 অড্ডে 0, 0 প্লাস 22 মানে কত? 22 মানে কটা লিপিয়ার? 4 5 20, তাহলে 5টা লিপিয়ার। তাহলে 5টা লিপিয়ার বছর আর 17টা নর্মাল বছর। তাহলে লিপিয়ারকে 2 দিয়ে গুণ করতে হয়, নর্মালকে 1 দিয়ে গুণ করতে হয়। এখানে কত পাচ্ছি দেখো? 0 যোগ 5 দুগুণে 10 যোগ এখানে 17 পাচ্ছি। টোটাল কত পেলাম? 27। 27কে 7 দিয়ে ভাগ করো, তোমার 4 7 28 বেশি হবে, 3 7 21। আর তাহলে 27কে যদি 7 দিয়ে ভাগ করে 3 7 21, আর পড়ে থাকবে 6, তাহলে 6টা পাবো অড্ডে, ভাগশেষ থাকবে 6, তাহলে 6টা অড্ডে। 6টা অড্ডে গেল। এবার দিনেরটা বার করো 25শে এপ্রিল পর্যন্ত। দেখো জানুয়ারি মাসে কতগুলি অড্ডে বলো? জানুয়ারি মাসে তোমরা আগেরগুলিতে শিখলে যে জানুয়ারি মাসে 31 দিন, তাহলে 31কে 7 দিয়ে ভাগ করলে 3টে অড্ডে পাবো, মানে 3টে ভাগশেষ পাবো। জানুয়ারি মাসে 3টে। 2023 যেহেতু লিপিয়ার না, তাহলে ফেব্রুয়ারি মাসে কটা অড্ডে পাবো? ফেব্রুয়ারি মাসে 28 দিনে, 28কে 7 দিয়ে ভাগ করলে 0টা অড্ডে পাবো। ফেব্রুয়ারি মার্চ, চলো মার্চ মাসে আমাদের 31 দিনে, 31কে 7 দিয়ে ভাগ করলে 3টে পাবো অড্ডে। তারপরে এপ্রিল, এপ্রিল কত? 25শে এপ্রিল, 25কে 7 দিয়ে ভাগ করলে কতগুলি অড্ডে পাবো? 3 7 21 আর 4 25, তো 4টে অড্ডে পাবো। টোটাল কত পাচ্ছি? 4 5 7 8 9 10, তো 10টা অড্ডে একে তুমি 7 দিয়ে ভাগ করে দাও, পড়ে থাকবে 3, ভাগশেষ থাকবে, তো 3টে অড্ডে পাচ্ছি। এদিকে 3টে অড্ডে আর এদিকে 6টা অড্ডে, টোটাল কত পাচ্ছি? 9টা। তাহলে 9কে তুমি 7 দিয়ে ভাগ করে দাও, 7 একে 7। তো এখন আমাদের যেটা সম্পূর্ণ আসলো, লাস্টে আমাদের যেটা আসলো 2টো অড্ডে পাচ্ছি। তো 2টো অড্ডে মানে কী বার বলো? 2টো অড্ডে মানে হলো আমাদের মঙ্গলবার। 0 মানে যদি আমাদের রবিবার হয়, তাহলে 1 মানে সোমবার, 2 মানে হলো আমাদের মঙ্গলবার। তো এটাও আমাদের মঙ্গলবার অ্যান্সার হবে, যেটা অপশান নাম্বার সিতে আছে। তুমি যখন অনেক প্র্যাকটিস করবে দেখবে তোমার সমস্ত অঙ্ক ক্লিয়ার হয়ে গেছে। ওকে, ভিডিওটাকে যদি একবারে বুঝতে না পারো, দুবার দেখো, দেখো তুমি সমস্ত অঙ্কগুলি নিজেই করতে পারবে। কুই নাম্বার দেখো বলেছে 1997 সালের 8ই আগস্ট কী বার ছিল? তাহলে 1997 মানে এখানে 1996 নেব। এখান থেকে দেখো আমি তো 2000, তো আগেরগুলি 2000 করে বিয়োগ করে দিচ্ছিলাম। এখান থেকে দেখো আমি বলেছিলাম 1600 থাকলে তোমার অড্ডে 0 হবে, তো এখান থেকে তুমি 1600 বাদ দিয়ে দাও, কত পাচ্ছি দেখো? তাহলে এখানে আমি বলতে পারি 1600 প্লাস তোমার 396 বলতে পারি, কারণ 1600 সঙ্গে 396 যদি যোগ করো তোমার 1996 আসবে। 1600 অড্ডে কত? 0। এবার দেখো 396কে আমি লিখবো 300 প্লাস 96, 300 তোমার 300 প্লাস 96, 300 যেটা কোড সেটা আমি কত বলেছিলাম? 300 অড্ডে হলো 1 বলেছিলাম। দেখো একদম আমরা আগে কিন্তু শিখেছিলাম যে তোমার যদি 100 থাকে 5 হবে, 200 থাকলে 3 হবে, 300 থাকলে 1 হবে, 400 থাকলে 0 হবে। তো এখানে 300 আছে মানে 1 হবে, যোগ 96, 96কে যদি 4 দিয়ে ভাগ করো তোমার 4 14 কত হয়? 96, তোমার 4 24 96। ওকে, 4 24 96, তাহলে তোমার দেখো 24টা লিপিয়ার পাচ্ছি, 24টা লিপিয়ার পাচ্ছি, আর নর্মাল বছর কটা পাচ্ছি? তাহলে 24, 96 থেকে 24 বাদ দাও, এখানে 2 পড়ে থাকবে, 72টা নর্মাল বছর পাচ্ছি। ঠিক আছে, তাহলে লিপিয়ারকে 2 দিয়ে গুণ করতে হয়, নর্মাল বছরকে 1 দিয়ে গুণ করতে হয়, কত পাচ্ছি? 0 যোগ 1 যোগ 24 দুগুণে কত? 48 যোগ 72, যোগ করো 8 9 10 এটাকে 11, 1 হাতে 1 রয়েছে, 7 8 9 10 11 হাতে রেখে 12, 121কে তুমি 7 দিয়ে ভাগ করো, কতগুলি অড্ডে পাবে? 121কে যদি তুমি 7 দিয়ে ভাগ করো, 7 একে 7, 51 পাচ্ছি, 7 7টা 49, 2টো পাচ্ছি অড্ডে, তো 2টো পাবো অড্ডে। ওকে, 2টো অড্ডে পাচ্ছি এখানে। এখানে যদি আমাদের 2টো অড্ডে হয়,
আর এখানে 8ই আগস্ট। তো এবার আমাদের দিনের হিসাবে চলো, 8ই আগস্ট যদি আমাদের বলে থাকে তাহলে 8ই আগস্ট অবধি চলো। দেখো এবার আমরা ডাইরেক্ট অর্ডের হিসাব করি। বলো জানুয়ারি মাস কত দিনে? জানুয়ারি মাস 31 দিনে, তাহলে ভাগশেষ কত থাকবে? 3 ভাগশেষ থাকবে, শুধু 3 লেখো। ওকে, জানুয়ারি মাস যেহেতু 31 দিনে, চলো আমি লিখে লিখেই করাই। জানুয়ারি কত? জানুয়ারি 31, তাহলে 31কে 7 দিয়ে ভাগ করলে অর্ডে থাকবে 3। ফেব্রুয়ারি মাস কত দিনে? যেহেতু এটা লিপিয়ার না, 28 দিনে 28কে 7 দিয়ে ভাগ করলে কত আসবে? 0 আসবে। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কত? মার্চ হলো আমাদের 31 দিনে, 31কে 7 দিয়ে ভাগ করো, 3 ভাগশেষ থাকবে। এপ্রিল, এপ্রিল হলো 30-এ, একে 7 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকবে। জানুয়ারি ফেব্রুয়ারি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে 31-এ, 31কে 7 দিয়ে ভাগ করো, 3 ভাগশেষ থাকবে। মে জুন, জুন 30-এ, 30কে 7 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকবে। জুলাই 31-এ, 31কে 7 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে। আগস্ট কত বলেছে? আগস্টের 8 তারিখ, তাহলে 8কে 7 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকবে। টোটাল কত বলো? 3 3 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। তো 17কে আমি 7 দিয়ে ভাগ করছি। 17কে 7 দিয়ে ভাগ করলে তোমার 7 দুগুণে 14, 3টে তোমার 3 এক্সট্রা থাকবে, তো 3 ভাগশেষ থাকবে, 3 অর্ডে হবে, 3টে অর্ডে। তো 3টে যদি অর্ডে হয়, এদিকে 3টে আর এদিকে 2টো, টোটাল কটা পাচ্ছি? 5টা অর্ডে। কারণ এখানে 2টো ছিল, এখানে 3টে ছিল, টোটাল পাচ্ছি এখন টোটাল 5টা অর্ডে। 5টা অর্ডে মানে কী বার বলো? 5 মানে হলো আমাদের শুক্রবার। 0 থেকে শুরু করবে। 0 মানে হলো রবিবার, 1 মানে হলো সোমবার, 2 মানে মঙ্গলবার, 3 মানে হলো বুধবার, 4 মানে বৃহস্পতিবার, 5 মানে হলো শুক্রবার। তো 20টা অপশান নাম্বার সি হবে শুক্রবার। 21 নম্বর দেখো বলেছে 1985 সালে 31শে ডিসেম্বর কী বার ছিল? দেখো 1985 সালে 31শে ডিসেম্বর, এটাকে এক কাজ করো, এটাকে 31শে ডিসেম্বর বলেছে, তো এটাকে দেখো ডিসেম্বর যদি বার করতে হয় তাহলে আমাদেরকে ওই জানুয়ারি ফেব্রুয়ারি অতগুলি আমাদের হিসাব করতে হবে। তো এটাকে তুমি 1985 বলেছে, একে তুমি 1986 সালের 1ই জানুয়ারি বার করো। 1986 সালে 1ই জানুয়ারি যদি বার করতে পারি, তাহলে তার আগের দিন আমাদের 31শে ডিসেম্বর হবে, তাহলে আমরা পেয়ে যাব। তো আমাদেরকে অতগুলি কিন্তু মাসের হিসাব করতে হবে না। তাহলে 1900, এটা আগেরগুলি যেমন 1 কম নিয়ে করেছিলাম, দেখো 1 কম নিয়ে করেছিলাম, এটাই যেহেতু আমরা তো আমরা 1986 সালের 1 তারিখ বার করছি, তো এখানে আমরা 1985 নেব। তো এখানে আমরা 1985 নেব। কত নাম্বার আমাদের? 21 নাম্বার। 21 নাম্বারে কিন্তু এখানে আমরা 1985 নিয়ে করব। ওকে, তাহলে 1985, একে আমি এখান থেকে আমি 1600 বাদ দিয়ে দিই, যেহেতু 1600 অর্ডে 0 হয়। তো এখানে 5, এখানে 8, 16 17 18 19 3। তো এখানে 1600 অর্ডে 0, তো এখানে আমাদের 0 লিখলেও চলবে, না লিখলেও চলবে, কারণ 0-এর সঙ্গে কোনো কিছু যোগ করলে 0ই আসবে, মানে সেই সংখ্যাটাই আসবে। ওকে, তো এখান থেকে দেখো 300 প্লাস 85 করো, 85। 300-র যেটা কোড আমরা কত জানি? 300-র অর্ডে হয় আমাদের 1, যোগ আগেরটা লিখলাম 300 মানে 1, যদি 200 বলে 200-র অর্ডে 3, 100-র অর্ডে 5, 400-র অর্ডে 0। এগুলি এগুলি মুখস্থ রাখবে। দেখো 85-র মধ্যে কটা লিপিয়ার আছে? 85কে 4 দিয়ে ভাগ করো, 4 দুগুণি 8, 5 4 একে 4, তাহলে 21টা পাচ্ছি। ওকে, 21টা যদি পাই, তাহলে 21টা লিপিয়ার আছে। নর্মাল কত আছে? নর্মাল এখানে তাহলে 85 থেকে 21 বাদ দাও, এখানে 4 পাবো, এখানে কত পাবো? 6 পাবো। তো 64টা নর্মাল দিন, 21টা লিপিয়ার। লিপিয়ারকে 2 দিয়ে গুণ করতে হয়, নর্মালকে 1 দিয়ে গুণ করতে হয়। কত পাচ্ছি দেখো? 1 যোগ 21 দুগুণি 42 যোগ 64 একে 64। যোগ করো, 4 2 6 আর একে 7, 6 4 10, 107 পাচ্ছি। একে 7 দিয়ে ভাগ করো। তো 107কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 7 একে 7, 37 পাচ্ছি। 4 7 5 7টা 35 দাও, তো 2টো পাচ্ছি অর্ডে। তো এখানে লেখো সমান সমান 2টো অর্ডে, 2টো অর্ডে পাচ্ছি। এবার দেখো যদি 2টো অর্ডে পাই তাহলে কী বার হবে বলো তো? 2টো অর্ডে মানে আমাদের 0 মানে যদি রবিবার হয়, 1 মানে সোমবার হয়, 2 মানে আমাদের মঙ্গলবার, 2 মানে মঙ্গলবার। এটা হলো 1986 সালে 1 জানুয়ারি মঙ্গলবার। যেহেতু আমরা 31শে ডিসেম্বর চেয়েছে, তো এখান থেকে 1 বিয়োগ করে আমাদের কিন্তু অ্যান্সার আমাদের সোমবার হবে। ওকে, তোমার 21-এরটা অ্যান্সার কী আসছে দেখো?
এখানে তোমার কী বার পাচ্ছিলাম, এখানে 31শে ডিসেম্বর কিন্তু চেয়েছে। তো এখানে কিন্তু আমাদের আর একবার একটু আমরা চেক করি, এখানে আমাদের কত আসছিল। এখানে 7 দিয়ে কাটলে 7 একে 7, 37, 5 7 35, এখানে তো দুটোই আসছে। ওকে, 2 হলে মঙ্গলবার, তো অ্যান্সার কিন্তু আমাদের সোমবার হওয়া উচিত। ওকে, সেই হিসাবে চলো এখানে আমাদের উত্তরে যেটা তোমাদের রয়েছে বইয়ে দেখবে তোমাদের অ্যান্সার কিন্তু মঙ্গলবারই করা রয়েছে। তো এখান থেকে আমরা আরেকটু দেখি, 1985 ছিল, এখান থেকে 1600 বাদ দাও, 16, তাহলে এখানে 385 পাচ্ছে, তাহলে 300 মানে 1 থাকে, 85 মানে তোমার এখান থেকে যদি 21টা হয়, তোমার 21কে 4 দিয়ে গুণ করলে 84, তাহলে 21টা লিপিয়ার। তাহলে এখানে তোমার 21 আর 64 যোগ করলে 4 একে 5, 6 2 8, তো এটা ঠিকই আছে। 21 দুগুণে 42, এখানে 64 একে 64, 6 7 8, 4 5 6 একে 7, 6 4 10, এটাকে যদি 7 দিয়ে ভাগ করো তো অর্ধে পাচ্ছে 2, এখানে অর্ধে 2 পাচ্ছি। আর আরেকটা জিনিস দেখো, এখানে অর্ধে তো 2 পাচ্ছি, আমরা 1 জানুয়ারি হিসাব করেছিলাম না, তো এখানে একদিন তো থাকছে, এই 1কে 7 দিয়ে ভাগ করলে একটা অর্ধে পাচ্ছি। যদি আমরা একটা অর্ধে পাই তাহলে টোটাল দেখো এই দুটো আর এই একটা অর্ধে, টোটাল 3টে অর্ধে পাচ্ছি। 3টে অর্ধে মানে কত? 3টে অর্ধে মানে হলো বুধবার। তো দেখো বুধবারের থেকে একদিন বিয়োগ করে দেবে, যেহেতু 31শে ডিসেম্বর বলেছে, 1986 সালে 1 জানুয়ারি বুধবার, তাহলে 31শে ডিসেম্বর কী ছিল? 1985 সালে 31শে ডিসেম্বর মঙ্গলবার ছিল। ওকে, যেটা আমাদের অপশান নাম্বার সিতে আছে। ওকে, এক যোগ করা হয়েছিল না, যেহেতু আমরা 1 জানুয়ারি অবধি হিসাব করেছিলাম, তো এই একটা আমাদেরকে যোগ করতে হতো। ওকে, অপশান নাম্বার সি হবে মঙ্গলবার। 22 নম্বরে আসো, কি বলেছে দেখো, 1880 সালের 21শে মার্চ কী বার ছিল? তাহলে 1 বাদ দিয়ে নেব, 1 বাদ দিয়ে যদি নাও 1880, তাহলে আমরা নেব 1879 নেব। এখান থেকে আমরা 1600 বাদ দিয়ে দেবো, যেহেতু 1600 অর্ধে 0 হয়, তো এখান থেকে 1600 অর্ধে 0 হবে, তো 1600 বাদ দিয়ে দাও। 16 17 18 279 পাবো। এটাকে আমি বলতে পারি 200 প্লাস 79। দেখো 200 অর্ধে কত থাকে? 200 অর্ধে হলো আমাদের 3 থাকে, 200 অর্ধে 3 যোগ 79 মধ্যে কটা লিপিয়ার আছে? 79কে 4 দিয়ে ভাগ করো, 4 একে 4, 39 পাচ্ছি, 4 নং 36 আর 3 39, তো 19টা লিপিয়ার, 19টা লিপিয়ার। আর নর্মাল ডে কতগুলি আছে? তাহলে এখানে বিয়োগ করে দাও, 79 থেকে 19, এখানে 0, এখানে কত পাচ্ছি 6, 60টা হলো নর্মাল ডে। তাহলে নর্মাল ডেকে 1 দিয়ে গুণ করতে হয়, লিপিয়ারকে 2 দিয়ে গুণ করতে হয়, তাহলে 3 যোগ 19 দুগুণে 38 যোগ 60 পাচ্ছি। এবার ক্যালকুলেশন করো, দেখো 8 9 10 11, 1 হাতে আমার 1 রয়েছে, 6 7 8 9 আর একে 10, 101 পাচ্ছি। একে 7 দিয়ে ভাগ করলে আমরা অর্ধে পাবো কত? 101কে তুমি 7 দিয়ে ভাগ করো, 7 একে 7, 31 পাচ্ছি, 4 7 28, 3টে পাচ্ছি অর্ধে, তাহলে 3টে অর্ধে। এই গেল, এখানে আমাদের 3টে অর্ধে গেল। এবার এখানে আমাদের কতগুলি অর্ধে পাচ্ছি দেখো, এটা 21শে মার্চ অবধি চলো, তাহলে 31 জানুয়ারি মাস 31 দিনে, তাহলে 31কে 7 দিয়ে ভাগ করলে এটা জানুয়ারি গেল, 31কে 7 দিয়ে ভাগ করলে অর্ধে পাবো 3টে। ফেব্রুয়ারি মাস, যেহেতু এটা 80 তো লিপিয়ার সাল, তো ফেব্রুয়ারি মাস 29 দিনে, তো 29কে 7 দিয়ে ভাগ করো, অর্ধে পাবো একটা পাবো। ফেব্রুয়ারি মার্চে চলো, মার্চের বলেছে 21 তারিখ, তাহলে 21কে তুমি 7 দিয়ে ভাগ করো, অর্ধে পাবো 0 পাবো, কারণ ভাগশেষ 0। তো এখানে টোটাল অর্ধে কত পাচ্ছি? 3 আর একে 4টে অর্ধে পাচ্ছি, যেহেতু 7-এর থেকে ছোটো, তাহলে এটাই আমাদের ধরবো। তো এখানে 4টে অর্ধে পাচ্ছি, এখানে 3টে অর্ধে পাচ্ছি, টোটাল পাচ্ছি হলো 60, টোটাল কিন্তু 7টা আমরা অর্ধে পাচ্ছি। ওকে, টোটাল আমরা অর্ধে পাচ্ছি কতগুলি? 7টা, তাহলে এদিকে 4টে 3টে 7টা, 7টা অর্ধে, 7টা অর্ধে, তাহলে 7টা আছে, 7কে 7 দিয়ে ভাগ করো, 7কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি কত পাবো? 1 পাবো। ভাগফল 1 পাচ্ছি, তো ভাগশেষ 0, 0 মানে কী বার বলো? 0 মানে কিন্তু আমাদের রবিবার, যেটা অপশান নাম্বার সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। 23 দেখো বলেছে 2023 সালের জানুয়ারি মাসের কোন কোন তারিখ শনিবার হবে। দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে আগে আমরা একটু অপশান টেস্ট করব। 7 দিন পর পর তো আমাদের সেম বার রিপিট হয়, তাহলে দেখো এখানে দেখো 7 দিন পর পর আছে কি প্রথমটায়? 6-এর সঙ্গে 7 যোগ করলে 13, 7-এর সঙ্গে 7 যোগ করলে 20, 20-র সঙ্গে 7 যোগ করলে তো 17 হয় না, তাই না? তো এটা কিন্তু হবে না।
সাতের থেকে 7 দিন 14, 14 থেকে 7 দিন 21, 21-এর থেকে 7 দিন 28, এটা 7 দিন পর পর এটা কিন্তু মেলানো আছে, তো এটা আমাদের হতে পারে। এটা দেখো 18 থেকে 15 আসে, 15 থেকে 18 ডিফারেন্স হলো 3, তো এটা কিন্তু হবে না, 7 দিন করে ডিফারেন্স থাকতে হবে। এটা 7 দিন ডিফারেন্স আছে, 9-এর সঙ্গে কত যোগ করলে 16, 7 যোগ করলে এটাও ঠিক আছে, 16-এর সঙ্গে কত যোগ করলে 23, এটা ঠিক আছে, 23-এর সঙ্গে 7 যোগ করলে আমাদের কত আসছে, 30 আসছে, তো এটাও কিন্তু হতে পারে, ডি হবে না হলে বি হবে। এবার দেখো কোনটা হবে সেটাকে আগে বুঝি। তোমার কোন কোন তারিখ শনিবার, দেখো 2023 সালের জানুয়ারি মাসের 7 তারিখ, যদি আমরা এই 7 দিয়ে হিসাব করি, 7 তারিখ নিশ্চয়ই আমরা বার করতে পারবো। 7 তারিখ কী বার ছিল বলো, তাহলে এখানে আমাদের ধরতে হবে 2022 ধরতে হবে। তো এখানে 2022 মানে এখানে তোমার 2000 প্লাস 22 আসবে, 2000-এর অর্ধে কত, 0 আসবে, 2000-এর অর্ধে যদি আমাদের 0 আসে, তো এখানে 22 মানে কত, 22 মানে কটা লিপিয়ার আছে, 4 5 20, 5টা লিপিয়ার আছে, আর এখানে তোমার 17টা নর্মাল ডে আছে, তো নর্মাল ডেকে 1 দিয়ে গুণ, লিপিয়ারকে 2 দিয়ে গুণ, টোটাল দেখো 5 2 10, আর একে 17 একে 17, টোটাল 17 আর 10 যোগ করলে 27 পাবো। 27কে 7 দিয়ে ভাগ করো, তোমার 3 7 21, 5টা অর্ডে পাবো, তোমার 21 আর 6 27 হয়, তো 6টা পাবো অর্ডে। আর এখানে যেহেতু জানুয়ারি 7 তারিখ অবধি ধরেছি, তাই 7কে 7 দিয়ে ভাগ করলে তোমার 0 পাচ্ছি, অর্ডে 0, 0টা অর্ডে মানে ভাগশেষ 0, তো এখানে 6টা অর্ডে মানে এখানে আমাদের কী বার, শনিবার, তো এখানে 0 আর এখানে 6টা, তাহলে টোটাল 6টা অর্ডে থাকছে, 6টা অর্ডে মানে শনিবার। দেখো 7 তারিখ কিন্তু শনিবার মিলছে, তাহলে তাহলে আমাদের অপশন আর বি আমাদের অ্যান্সার হবে, যেহেতু পরপর যাচ্ছে। দেখো আমাদের 24 নম্বর বলেছে যে 1981 সালে ফেব্রুয়ারি মাসের কোন কোন তারিখ শুক্রবার ছিল। দেখো শুক্রবার হতে গেলে, কারণ জানি আমরা 7 দিন পর পর কী হয়, সেম বার আসে, 7 দিন পর পর আমাদের সেম বার আসে, তাহলে 7 দিন পর পর যদি আমাদের সেম আসে, তাহলে দেখো 4-এর সঙ্গে 7 যোগ করলে 11, 11-এর সঙ্গে দেখো এখানে 10টা কিন্তু মিলছে না, এখানে কিন্তু 7 দিন পর পর নেই, তাহলে অপশান নাম্বার এ হবে না। এটাকে চেক করো, 5 7 12, 12-এর সাথে 19, 19-এর সঙ্গে 7 যোগ করলে কত হচ্ছে, 26 হচ্ছে, এটা ঠিক আছে, এটা হতে পারে। এটা দেখো 6-এর সাথে 13, 13-এর সাথে 20, আর 7-এ 27, এটাও হতে পারে। এটা দেখো 14 28, তোমার 14-এর পরে 21, আর তোমার 21-এর সঙ্গে 7 যোগ করলে 28, অপশান নাম্বার বি সি অথবা ডি হতে পারে। এবার আমরা যদি অপশান নাম্বার বি ধরে করি, আমরা ফার্স্ট মেলাবো 1981 সালের ফেব্রুয়ারি মাসের কোন কোন তারিখ শুক্রবার বলেছে, তাহলে আমরা দেখব 1981 সালের ফেব্রুয়ারি মাসের যেটা আমাদের 5 তারিখ আছে সেটা শুক্রবার কিনা আমরা দেখব আগে। তাহলে এখানে আমাদের 1 কম নিতে হয়, 1980 নিতে হয়, এর থেকে তুমি 1600 বাদ দাও, 0, দেখো এটা বিয়োগ করলে এখানে কী পাচ্ছি, 0 পাচ্ছি, এখানে 8 পাচ্ছি, 16 3 19, 380, এখান থেকে দেখো এটাকে লিখতে হয় 300 যোগ 80, 300-এর অর্ধেক কত 1, তাহলে এখানে 1 লিখবো। এবার দেখো 80-র মধ্যে লিপিয়ার কটা আছে বলো, লিপিয়ার 80-কে 20 দিয়ে ভাগ, 80-কে 4 দিয়ে ভাগ করলে কত পাবো, 4 20 80, তাহলে এখানে 20টা পাবো লিপিয়ার, আর 60টা পাবো তাহলে নর্মাল ডে। লিপিয়ারকে 2 দিয়ে গুণ করতে হয়, নর্মাল ডেকে 1 দিয়ে গুণ করতে হয়, কত পাচ্ছি দেখো, 1 যোগ 20 দিয়ে গুণে 40 যোগ 60, কত পাচ্ছি 60, আর 40-এ 100, 101 পাচ্ছি। 101-কে যদি 7 দিয়ে ভাগ করি কতগুলি অর্ডে থাকবে, 101-কে তুমি 7 দিয়ে ভাগ করো, 7 1-কে 7, 31 পাচ্ছি, 4 7 28, 29 30 31, 3 পাচ্ছি, তাহলে 3টে থাকবে অর্ডে। এবার দেখো 3টে অর্ডে, আর আমাদের 5ই ফেব্রুয়ারি অবধি যেতে হবে, তাহলে 5ই ফেব্রুয়ারি অবধি যদি যাই, তোমার জানুয়ারি মাসের অর্ডে কত, জানুয়ারি মাসে 31 দিনে, তাহলে 31-কে 7 দিয়ে ভাগ করো, তোমার ভাগশেষ থাকবে 3, তাহলে জানুয়ারি মাসের অর্ডে 3। জানুয়ারি আর ফেব্রুয়ারির আমরা 5 তারিখ অবধি যাব, ফেব্রুয়ারির 5 তারিখ, দেখো 5 অলরেডি ছোটো, তোমার 7-এর থেকে ছোটো, তাহলে এটাই ভাগশেষ থাকবে, কত হলো টোটাল 3 আর 5, টোটাল হলো 8, 8-কে 7 দিয়ে ভাগ করো, একটা পাচ্ছি অর্ডে। দেখো একটা যদি অর্ডে হয় তাহলে 3 আর 1-এ 4 পাচ্ছি, তাহলে এই 3টে আর এই একটা টোটাল 4টে অর্ডে, টোটাল 4টে অর্ডে। দেখো 4 অর্ডে মানে কী বার জানি, 0 থেকে শুরু করতে হয়, 0 মানে রবি, তাহলে 0 মানে রবি, 1 মানে সোমবার, 2 মানে মঙ্গলবার, 3 মানে বুধবার, 4 মানে বৃহস্পতিবার। তাহলে
এই 4 মানে কত? এটা বৃহস্পতিবার, বৃহস্পতি। তাহলে আমরা কি পেলাম দেখো, আমরা পেলাম যে 1981 সালের 5ই ফেব্রুয়ারি কী বার ছিল? বৃহস্পতিবার ছিল। তাহলে 5ই ফেব্রুয়ারি যদি বৃহস্পতিবার হয় তাহলে 6ই ফেব্রুয়ারি শুক্রবার। তাহলে অপশন নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। তাহলে 6-এর পরে 7-7 করে যাচ্ছে। ওকে, অপশন নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। 5 যদি বৃহস্পতিবার হয় তাহলে 6 হবে শুক্রবার, সিতে আছে। 25 নম্বর করা যাক। কী বলেছে? কোনো এক বছরে 17ই জানুয়ারি সোমবার হলে ওই বছরে 19শে জুন কোন দিন হবে? ফেব্রুয়ারি মাস 28 দিনে বলে দিয়েছে। তাহলে দেখো সেম বছর আছে 17ই জানুয়ারি, তাহলে জানুয়ারি টোটাল 31-এ, তাহলে 31 থেকে তুমি 17 বাদ দিয়ে দাও, কত পড়ে থাকছে দেখো? 7 4 11, তাহলে 1 আর 1 2, তাহলে পড়ে থাকলো 14 পড়ে থাকলো। ওকে, এখানে 14 পড়ে থাকলো। এটা গেল জানুয়ারি মাস। একে 7 দিয়ে ভাগ করো, তোমার ভাগশেষ থাকবে 0, তাহলে 0টা অড ডে। কত অবধি যাব? তোমার 19শে জুন অবধি যাব। জানুয়ারি ফেব্রুয়ারি চলো, ফেব্রুয়ারি 28 দিনে, 28কে 7 দিয়ে ভাগ করলে তোমার এটা ফেব্রুয়ারি যেটা অড ডে পাবো, কত পাবো? 0 পাবো, 0টা অড ডে। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কত? 31, 31কে 7 দিয়ে ভাগ করলে তোমার মার্চের যেটা অড ডে পাবো সেটা 3 পাবো, মানে ভাগশেষ 3 পাবো। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 30-এ, এপ্রিলকে যদি 7 দিয়ে ভাগ করি, 30কে 7 দিয়ে ভাগ করলে 2টো পাবো ভাগশেষ। এটা গেল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে। চলো, মে 31কে 7 দিয়ে ভাগ করো, মেতে পাচ্ছি 3। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, আবার জুনের হলো 19 তারিখ অবধি। তাহলে এখানে যদি আমি জুন বলি, জুনের 19 তারিখ, 19কে 7 দিয়ে ভাগ করো, 7 দুগুণি 14, 14 আর 5-এ কত? 19 হচ্ছে। তাহলে 5 পাবো অড ডে। টোটাল অড ডে কত হচ্ছে বলো? 3 2 5 6 7 8, 8 5-এ হলো 13। তাহলে টোটাল কত বলো? টোটাল সময় সমান 13, 13কে 7 দিয়ে ভাগ করো, 13কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? তোমার 7-একে 7 আর 6-এ 13, তাহলে 6টা পাবো অড ডে। অড ডে যদি আমরা 6টা পাই, 6 মানে কী বার বলো? দেখো 6 মানে আমাদের শনিবার আসছে। এখানে তোমার 19শে জুন কোন দিন হবে? তোমার কোনো এক বছরে 17ই জানুয়ারি সোমবার হলে ওই বছর 19শে জুন। আরেকবার যদি দেখি, তাহলে 31 থেকে 17 বাদ দিলে 7 4 11, 1 আর 1 2, তাহলে 14 পাচ্ছি, অড ডে 0। তারপরে ফেব্রুয়ারি মাস 28-এ, তাহলে তোমার ফেব্রুয়ারি মাসের অড ডে আসবে 0। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের অড ডে 3, মার্চ এপ্রিল 2, ঠিক আছে। মে হলো 3, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, জুনের 19 তারিখ অবধি বলেছে। তাহলে 19কে 7 দিয়ে ভাগ করলে তোমার 7 দুগুণি 14, 14 আর 5-এ 19, তাহলে 5টা পাচ্ছি অড ডে। টোটাল কতগুলি অড ডে পাচ্ছি? টোটাল এখানে তাহলে আমরা পাচ্ছি 3 2 5 6 7 8, 8 5-এ কত হচ্ছে? 13, 13কে 7 দিয়ে ভাগ করলে 6 পাচ্ছি। ওকে, তো 6 মানে কিন্তু আমাদের শনিবার হচ্ছে। এটা কিন্তু আমাদের 6 মানে যে শনিবার, সেটা করলে কিন্তু আমাদের এখানে আসবে না। কেন? এখানে আমাদের দেখো বলে দিয়েছে যে তোমার 17ই জানুয়ারি সোমবার ছিল। ওকে, এটা তো আমরা তোমার কোনো একটা দিন কী বার সেটা আমরা আগেরগুলিতে কিন্তু বার করছিলাম, কিন্তু এখানে দেখো বলে দিয়েছে যে তোমার 17ই জানুয়ারি সোমবার হলে তোমার এইটাই কী বার হবে? তাহলে 6টা যদি অড ডে হয়, তাহলে সোমের সঙ্গে তুমি 6 যোগ করো, কত আসছে বলো? সোমবারের সঙ্গে যদি আমি 6 যোগ করি, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবিবার হচ্ছে। ওকে, রবিবার হবে অ্যান্সার, যেটা এতে রয়েছে। ওকে, এখানে 6টা অড ডে, এখানে যেহেতু সোমবার বলে দিয়েছে, তো সোমবারের সঙ্গে আরও 6 দিন যোগ করে রবিবার হবে আমাদের অ্যান্সার। 26 নম্বর দেখো বলেছে কোনো বছরে 27শে সেপ্টেম্বর শনিবার হলে ওই বছরে 27শে অক্টোবর কী বার হবে? তোমার 27শে সেপ্টেম্বর শনিবার। তাহলে দেখো আর তোমার সেপ্টেম্বর মাস কত দিনে? তোমার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট 31-এ, জুলাই আগস্ট সেপ্টেম্বর, তাহলে 30-এ। 30 থেকে 27 বাদ দাও, 3 পাচ্ছি। ওকে, 3 যদি হয়, 3কে 7 দিয়ে ভাগ করা মানে এটাই আমাদের অড ডে। এটা গেল সেপ্টেম্বর। এখানে দেখো অক্টোবর বলে দিয়েছে, অক্টোবরের 27 তারিখ, তাহলে 27কে তুমি 7 দিয়ে ভাগ করো, তোমার 4 7 28 বেশি হবে, 3 7 21, তাহলে ভাগশেষ কত থাকবে বলো? 27 থেকে 21 বাদ দিলে 6 থাকবে অড ডে।
এটা হলো অক্টোবর। টোটাল কত বলো? টোটাল 6 3 9 থাকছে অড্ডে, টোটাল অড্ডে হচ্ছে 9টা। অড্ডে যদি 9টা হয়, 9কে তুমি 7 দিয়ে ভাগ করো, তোমার ভাগশেষ কত থাকবে? 2 থাকবে, তাহলে দুটো অড্ডে পাচ্ছি। লাস্ট ক্যালকুলেশনে আমরা দুটো অড্ডে পাচ্ছি। তাহলে শনিবারের সঙ্গে 2 যোগ করো, শনি যোগ 2, তাহলে শনি রবি সোমবার হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার ডিতে আছে। তো চলো, ক্যালেন্ডারে তোমাদের এই 26টি অঙ্ক ছিল, 26টি অঙ্ক আমরা সলভ করলাম। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আর ক্লাসটি ভালো লাগলে ক্লাসটিতে একটি লাইক করে দিও। টোটাল প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে, ওখান থেকে তোমরা অন্যান্য ক্লাসগুলি করে নিতে পারবে। তো চলো, আজকে ক্লাসটা এখানেই শেষ করা যাক। একটা ভিডিওর মধ্যে কিন্তু আমরা টোটাল ক্যালেন্ডারটাকে কমপ্লিট করলাম।